ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن. وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া মানাওয়ালুহু এর মহান দরবারে আমরা সর্বপ্রথম অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার শান অনুযায়ী তাকে আমরা মানতে পারি না। আমরা হাজারো অপরাধী, তারপরে মালিক আমাদেরকে সবসময় কল্যাণ করতে থাকেন। এমন মালিকের শুকরিয়া আদায় করার দরকার কিনা বলেন? সকলে আলহামদুলিল্লাহ। অর্থাৎ সকল প্রশংসা আমার মহান মালিক আল্লাহর জন্য। যে হাজারো অপরাধ করে তারপরে কি করে? আমার সাথে খায় গায়ে করে, কল্যাণের আচরণ করে। পৃথিবীতে এমন আল্লাহ ছাড়া আর কেউ নাই। মা বাবা অনেক আদরের, আলামিন মা বাবা অনেক আদরের, কিন্তু আপনি সবসময় অপরাধ করতে থাকলে বাচ্চা খায়ের খেয়ে করবে না, তার কল্যাণে চিন্তা করবে না, কল্যাণ বন্ধ করে দেবে। আর অন্য মানুষ তো আরো দূরে যাবে। এই জন্য শেখ সাদি বলেছেন, শেখ সাদি অনেক বড় বুজুর্গ লোক, আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, ওনার কথা, মানুষ বড় হলে তার কথা বড় হয়, সুন্দর হয়, কথার মধ্যে নূর থাকে। এই জন্য বড়দের থেকে কথা শোনা, আল্লাহওয়ালাদের কথা শোনা, আল্লাহওয়ালাদের কিতাব পড়া।
একটা মানুষ যার কিতাব পড়ে, যার বই পড়ে, সে তার সহবতে বসা থাকে, তার ছাত্র হয়ে যায় ওই সাধনা পর্যন্ত। এই জন্য যেন তেন লেখা, যার তার লেখা, যার তার কিছু ওয়াজ না শোনা, সময় নষ্ট ছাড়া কোনো ফায়দা নেই। লেখক দেখে লেখা পড়বেন, তাহলে ওই অল্প লেখায় অনেক ফায়দা হয়ে যাবে। কথা ঠিক না? এর জন্য আগে লেখক দেখা। জ্ঞানী হইলে, আল্লাহ হলে, মানুষটা যদি নুরানি হয়, তাহলে তার কথা পড়লে নূর হবে। মানুষটা যদি নুরানি হয়, আলোকিত হয়, তার বক্তব্য শুনলে সরাসরি শুনতে না পারলেও ফায়দা হবে, নূর হবে। আমরা বর্তমানে এগুলি খেয়াল করি না। খেয়াল করি, বই একটা পাইছি, বাস এই বই পড়তে শুরু করি। সব আমরা একই রকম মনে করি, আর সব হুজুর আমরা একই রকম ভাবি, ঠিক কিনা? আসলে কি এক রকমে রকমে ধরন আমি এক না। হ্যাঁ, তাহলে প্রসঙ্গ করবে একটা কথা জানলাম আমরা, যে কারো গল্প পড়বো না, তাহলে সময় নষ্ট হবে। আপনি একটা লাইন পড়ার কারণে দেখা যায় আপনার মধ্যে ভিন্ন একটা খারাপ একটা তাসে ঢুকে যাবে, এটা ভিন্ন চিন্তা মাথার মধ্যে কাজ ঢুকবে, বিভ্রান্ত হয়ে যাবে। সতর্ক, জীবন অনেক দামি, জীবনের গাড়ি অনেক মূল্য। এই জীবনকে চালায় চিন্তা, এই চিন্তা সত্যি এর অনেক মূল্য। অন্তরে নূর থাকে, পাওয়ার থাকে, আমাকে শক্তি দান করে, এটা অনেক মূল্য রাখে। যে কারো চিন্তার মধ্যে নিজের চিন্তা কেনা ঢোকানো, কি বলবো, কথা ঠিক না? আমরা কি আমাদেরকে সতর্কতার সাথে রাখি না? সুন্দর পাঞ্জাবি খুব সতর্ক, একটু যদি জোর লাগে অসুবিধা, বাসায় গিয়ে বলবে, খেলে আমার লাগে মাঝে মাঝে, কথা শুনতে হয়। তারপরে গিয়ে কাটা লাগে কিনা, কাদা লাগে কিনা খেয়াল করি। এটা তো আমার বডিতে আলোক জিনিস, পৃথক জিনিস, ধোয়ার ব্যবস্থা আছে, বিকল্প আছে, সেলাইতে পারবো, বাদ দিয়ে আরেকটা বানাইতে পারবো। কিন্তু আমার চিন্তা পচে গেলে, আমার মনের আকীদা বেশম হয়ে গেলে, আমার সারা জীবন পচে যাবে, অসুবিধা হবে। এটা পরিবর্তন করতে পারবো না, পাল্টাইতে পারবো না, কি বলেন, ঠিক না? এই বাহ্যিকের জন্য আমরা যত সতর্ক থাকি, আমাদের নিজেদের ব্যাপারে অত সতর্ক থাকি না। কথা প্রসঙ্গে আসছে তাই বললাম। যে কোনো মজমায় চলিয়া যায়, যে কারো বক্তব্যে ইশারা দেয়, সেই লোকটা কি বাতিল না হক? বর্তমান আখিরি জমানা তো ইসলাম, কত রকমের ইসলাম আছে, কত রকমের ইসলামিক চিন্তাধারা আছে, আসলে না? কথা বলছি, ইসলামের নামে অনেক আছে, কোনটা হক ইসলাম, কোনটা বাতিল ইসলাম, কোনটা হক চিন্তা, কোনটা বাতিল মিশ্রিত চিন্তা। কতগুলো বাতিল, আবার কতগুলো বাতিল মিশ্রিত, দুই রকম আছে। উপর দিয়ে হক, আমাদের দেশে যত কিছু ইসলামী ব্যাংক আছে, সবগুলো ইসলামী ব্যাংক লেবেল লাগাইছে, একটা ইসলামী ব্যাংক সম্ভবই না, কথা ঠিক না? তাহলে অনেকে যায়, কি করে, কোথায় টাকা রাখবো, ওখানে রেখে খায়। ইসলামী ব্যাংক তো হওয়া সম্ভবই না। আমাদের দেশের নিয়ম কারণ, সরকার ব্যবস্থাপনা পরিবর্তন না হলে, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা পরিবর্তন না হলে, এই দেশে সুদ মুক্ত ইসলামী ব্যাংক এখন বর্তমান সম্ভব। পাকিস্তানে আছে, পাকিস্তানে ইসলামী ব্যাংকের নীতি আদর্শ আলাদা, আর অন্য ব্যাংকের নীতি আদর্শ, কেন্দ্রীয় ব্যাংক থেকে নীতি আদর্শ আলাদা।
কাজী ইসলামী ব্যাংকে নিতে আলাদা কোনো সমস্যা নেই। বাধ্যতামূলক সুদ কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া লাগে না, দেওয়া লাগে না। এই কথাগুলো অনেকে আমরা বুঝি না। তাহলে শুধু কাগজপত্রে ইসলাম থাকলে এটা ইসলামী হয় না। বক্তব্যের মধ্যে লিফটের মধ্যে খালি ইসলামী থাকলে, খেলাফত প্রতিষ্ঠার কথা থাকলেই এটা ইসলামী হয়। এই যুবকরা কিছুই বুঝে না, বাস একদিকে দৌড় দিল। হাজারো যুবক বিভ্রান্তি হইতেছে। ঠিক না? এই জন্য খুব সতর্ক থাকতে হবে। কার ব্যাপারে? এই মূল্যবান আমার নিজে অনেক মূল্য রাখে, আমার নিজের অনেক মূল্য, সতর্ক থাকতে হবে। প্রত্যেক ক্ষেত্রেই যারা ইসলামের জ্ঞানী তাদের কাছ থেকে জেনে বুঝে আমাদেরকে পা বাড়াইতে হবে। যদি আমি সঠিকের উপরে থাকতে চাই। আমরা শুনেছি যে বুলসিরাত মরার পরে বুলসিরাত পার হইতে হবে। জান্নাতের জাহান্নামের উপরে একটা পুল বানায় রাখছে আল্লাহ। এত সহজ না, আল্লাহ সহজ, আবার সহজ না, অনেক কঠিন। ওই পুল জাহান্নাম নিচে, উপর দিয়ে পুল, এটা পার হয়ে ওই পারে হলো জান্নাত। এটা পার হয়ে যাবে, এটা পার হওয়া যাবে ঈমান আমলের মাধ্যমে। চুলের মতন চিকনি, হীরের মতন ধার। যে যেমন আমল করবে, আমলের ওই গতিতে সে পার হবে। কেউ বিদ্যুতের মতন পার হবে, কেউ গাড়ির মতন পার হবে, কেউ উটের মতো সে চলবে, কেউ গরুর মতন চলবে, কেউ আস্তে আস্তে চলবে। যার আমল ঈমান যেরকম সে ওইভাবে এটা পার হইতে হবে। এই পুলসিরাত মরার পরে যে পার হইতে হবে, বুজুর্গ জ্ঞানীদের বলেন যে এই আচ্ছা ঠিক আছে, আগে সমঝাতে দিয়ে আছে, আগে আগে বসে। আর সে আমাদের মুরব্বি এলাকার, অনেক বড় এলাকার সবারই উস্তাদ। আমার এসে উস্তাদ ধরলো, কিন্তু এলাকার সবারই হলো মানে উস্তাদ করিয়া এলাকার উস্তাদ। আলেম ওলামা যে কোনো বুজুর্গ দিনদার তাকে সর্বক্ষেত্রে কি করা, সম্মান করা, চেষ্টা করা, এটাও একটা আমাদের শিক্ষা। তুমি ভিতরে ঢোকো, তুমি আবার ওই সাজানো ধরো, তোমার সামনে আসে এই যে ভিতর ঢুকছে, সমস্যা নেই, দেখা গেল। মরার পরে পুলসিরাত, পরকালে জান্নাতে যাওয়ার জন্য, বেহেশতে যাওয়ার জন্য পুলসিরাত পার হয়ে যাইতে হবে। জাহান্নামের পরে কঠিন পুল, এটা কঠিন পুল, খুবই সতর্ক। কেন পুলের মধ্যে এরকম করা আছে আংটা, ওখানে হাজার হাজার আংটা আছে, অগণিত আংটা আছে। ওই যে বস্তুওয়ালা এরকম আসলে কি বলে এটাকে, চোখা, হাদিসের মধ্যে পরিষ্কার আছে। ওইগুলি আল্লাহর হুকুমে, ওগুলি সবগুলি, ওগুলি যেই যাইতে চাবে অনেক এরকম করে ধরবে, ধরে আটকে রাখবে। আমলদার হলে তো মানে খুব মুহূর্তে চলে যাবে, ধরতেই পারবে না। আর যদি অপরাধ থাকে, গুনাহগার থাকে, ওরা ধরে ধরবে, এরকম কাপড়ের মধ্যে লাগবে, আর শরীরের মধ্যে বিদায় দিবে, ফেরে ছিঁড়ে ধরে দিবে। আবার কি যে বেআমল, ও আটকে পরে নিচে নামাই দিবে, জাহান্নামে পড়ে যাবে। বাঁচার কোন রাস্তা নেই, চালাকি করে দৌড় দিবেন ভালো। বলতেছে এই বুলসিরাত তো হলো পরকালে ইন্তেকালের পরে, কিন্তু মুমিন যা আল্লাহ হইতে চায়, ওই দুনিয়ার জীবনে সবসময়
পুরা জীবনটাই পুলসিরাতের মধ্যে পার করতে হবে। এরা আমাদের উস্তাদ বলেন, আরো বুজুর্গরা লিখেছেন, পুরা জিন্দেগি আমি পুলসিরাতের মধ্যে পার করতেছি। যারা বুঝে তারা পুলসিরাত মনে করে জীবনটাকে, আর যারা বুঝে না প্রতিবাদী করবে, পরে ওই পুলসিরাত ধরা খেলবে। ওখানে বাঁচতে হলে ওই পুলসিরাত পার হইতে গেলে এই দুনিয়ার এই চলাচলের পুলসিরাত, এদিকে পুলসিরাত মনে করে। পুলসিরাত কি? এদিকে আল্লাহ ডানে আর বামে হলো শয়তান। ডানে হচ্ছে আল্লাহ, বামে হলো শয়তান, আমি মাঝখান থেকে ছবি। সুবহানাল্লাহ। কতগুলি গুরুত্বপূর্ণ কিনা? ডানে কে? আল্লাহ, বামে হলো শয়তান, মাঝখানে কি? মাঝখানে আমি। তাহলে সতর্কতার সাথে কি করতে হবে? আমার জীবন পার করতে হবে। ওই যে বললাম, যে কোনো দাওয়াতে কি করা যাবে না, দৌড় দেওয়া যাবে না, বুঝে শুনে যেতে হবে। কোন দাওয়াত? খানার দাওয়াত আর ওই যে ইসলামী দাওয়াত। খানার দাওয়াত আর কি? ইসলামী দাওয়াত। কোন বাতিল ইসলাম, বাতিল মিশ্রিত ইসলামের সাথে যতই নেক সুরত হোক, ওর মধ্যে মুসলমান হক্কাইন লোক যায় করলাম। যারা মুনাফিক মুসলমান, এরা শুধু পোল্ট্রি দিবে খেলে। আজীবন মুনাফিকদের কারণে এই হক ইসলাম কি হয়েছে? মার খেয়েছে। রসুলের যুক্তি এরাই শুরু করে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। হালত যদি আসুক, হক বুঝতে হবে, হকের উপর অটল থাকতে হবে। আর যুগে যুগে হকের সংখ্যা কম থাকবে, আর হক সবসময় নমনীয় থাকবে, গরম থাকবে না। যত বাতিল আর গরম বেশি, কিন্তু পাওয়ার কম, দুর্বল। কথা বুঝে আসতেছে কিনা? অত নাম ধরে বলা যাবে না, প্রসঙ্গ আসছে তাই বুঝে দিলাম। বুঝে নিতে হবে। আমরা বোকার মধ্যে বসে থাকবো, খালি হুজুরের সম্পর্ক। পৃথিবীতে যত মায়ের আছে সব হুজুর রেখেছে। তাবলিগি মায়ের, এই তাবলিগ মায়ের গুলো হুজুর রাখেন। দেখেন হুজুরকে কত ভাগ্য ভালো। এটা তাবলিগ গুলো মার খেলো না, মার খাইছে কম, খাইছে সংখ্যায় কম। কথা ঠিক না? তাও তাবলিগ গুলো হুজুরদেরকে হুজুর হুজুর করে না, খালি বয়ানের মধ্যে হুজুরের কথা বলে। কথা ঠিক, কত বড় সঙ্গে আসলে বললাম। সব জায়গায় মার খাইলই। আমাকে দুইটা হুজুর তাবলিগ করে, চিল্লা কয়খান লাগিয়েছে, চিল্লা কয়খান লাগিয়েছে, পুরো জীবনে চিল্লা দেয়। তোমার কয় চিল্লা কোন না? খারাপ বললাম। এই যে আমি দোহারের থেকে হিজরত করছি, মিরপুরে আসছি, হিজরত করছি তবলিগের জন্য, হিজরত করছি চাকরি খাওয়ার জন্য, বেতন বেতন নেওয়ার জন্য হিজরত করিনি। আলহামদুলিল্লাহ কিছু কাজ তো হিজরত করেছে, কিছু কাজ হয়েছে, আল্লাহ নিয়ে আসছে। ঠিক কিনা? একই কথা বললাম। আমাদেরকে বুঝতে হবে, সব শুধু আলেমরা বুঝবে না, আমাদের বুঝতে হবে। হক আর বাতিল কি করবে না, কখনো মিশ্রণ হবে না। ইদা জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন আসছে, বাতিল চলে গেছে। বাতিল স্থায়ী হয় না। আমরা এই জন্য বিভিন্ন অবস্থায় হক বাতিলের মিশ্রণ করতে পারি। বাতিল বাতিলে, যতক্ষণ বাতিল বাতিলের থেকে ফিরে না আসবে, ততক্ষণ হক বাতিলের সাথে মিশতে পারে না। এটা হলো হকের পরিচয়, এটাই হকের কি পরিচয়। জগ বাতিলের সাথে মিশে না, দুধ পেশাবের সাথে মিশবে না, এটাই হলো কথা। এর ঐক্য করবে না। দুধ কি পেশাবের লোক ঐক্য করবে না? করবে। হক
বেজালের মধ্যে কি করবে না, বেজালের সাথে অকুজুর করবে। এটা আল্লাহর নীতি না, আল্লাহ রসুলের নীতি না, এটা বুজুর্গদের নীতি না। এটা কার নীতি নাই? আল্লাহ রাব্বুল আলামিনের নীতিও না, রসুলের নীতিও না। তুমি ঘরে অনেক সৌকে পাইতো, ঘরের জন্য তোমাকে জায়গা দেয়, ঘরের জন্য তোমাকে কি করে, জায়গা দেয়। মানে ঘরে তোমার থাকার মতো, বসার মতো একটু জায়গা থাকলে যথেষ্ট, তুমি থাকো। তাও বাতের লোকে মিশ্রণ করবে না। আমলে গালাই গেলে সানা, জবানটা বন্ধ করো, বেশি কথা বলি না, তাহলে বেজানি বলবো। এই জন্য মুজাদ্দিদ আল বিসানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মুজাদ্দিদ আল বিসানি নাম কি শেখ আহমদ সারেন্দি, উনি বলেছেন হাযা জামানুস সুকুত ওয়াল লুজুমুল বুয়ুত ওয়াল কানা'a বিল কুউত। উনি আগে আর কত বছর আগে বলে, 100 বছর আগে বলেছেন। তাহলে এখন তার মুসিবত বাড়ছে না কমছে? বাড়ছে। আস্তে আস্তে কিয়ামতের কাছে যাইতেছে। হাযা জামানুস সুকুত, এটা হলো চুপ থাকার জমানা। ওয়াল লুজুমুল বুয়ুত, ঘরকে লাজিম করে ধরার জমানা। ঘরকে আঁকড়ে রাখতে হবে, বাইরে বেশি দৌড়াদৌড়ি করা যাবে না, ঘরে থাকার জমানা। ওয়াল কানা'a বিল কুউত, আর সামান্য খাদ্য যেটাতে জীবন বাঁচে, এর মধ্যে অল্পতে, ওই অল্প খাবারে তুষ্ট থাকার জমানা। বেশি করতে গেলে বেজারে করবা। যাই হোক, অন্যদিকে চলে গেছে আমরা। তাহলে কি করা যাবে না? এই জীবন সবচেয়ে মূল্য। কাপড় টুপির হেফাজত যেরকম, আমার চিন্তা, আমার মন, আমার আদর্শ, আমাদের আমল, এটা সংরক্ষণ রাখা, এটা সঠিক রাখা, হেফাজত করা, এই কাপড় হেফাজতের চাইতে অনেক বেশি গুরুত্ব কিনা? জীবন অনেক গুরুত্ব কিনা? সেটা বোঝে না। এই জন্য আমার এই দেমাগকে যে কোনো কিতাবের মধ্যে লাগানো যাবে না, যে কোনো ওয়াজের মধ্যে লাগানো যাবে না, যে কোনো মাহফিল লাগানো যাবে না, যে কোনো ডাকে সাড়া দেওয়া যাবে না, বোঝাশোনা ছাড়া সাড়া দেওয়া যাবে না। এই কথাগুলি কি বোঝা আসে না? বোঝা আসে না। যেহেতু ফিতনার যুগে নবীজি বলেছেন যে বনি ইসরায়েল ধর্ম নিয়ে দলাদলি করে 73 দলে বিভক্ত হয়েছে, 72 দলে বিভক্ত হয়েছে। 77 উম্মতি আলা সালাসি ওয়া সাবিঈনা মিল্লাহ, উচিরে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, আরো একটা বেশি। ওরা 72 আর আমার উম্মত হলো 73 দল। কুল্লুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, সবগুলি দল এরা জাহান্নামী, একটি মাত্র দল এরা জান্নাতে। সবগুলি জাহান্নামী, একটি ছাড়া। তো রাসূল কারীম সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই নাজাত কই গেল? তোমাদের বন্ধুতেছে কোথায় গেছো? শয়তান ধরছে, এদিকে সামনে আসো। সাকিব কই? শয়তান গুমরাহ করতে সময় লাগে না, কোন সময় শয়তান ধরে গুমরাহ করে ফেলবে। কি কথা বললাম? 73 দল। এক দল হলো জান্নাতি, বাকি সব দল জাহান্নামী। মরার পরে ফয়সালার মধ্যে সরাসরি জাহান্নামে যাবে, আর একটা দল সরাসরি জান্নাতে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দলটি কোনটি? আমরা তো সেটা চেনা দরকার, ওই দলে অন্তর্ভুক্ত থাকা দরকার। নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই দল যার মধ্যে আমার আদর্শ পরিপূর্ণভাবে আছে, আর আমার সাহাবায়ে কেরামদের আদর্শ পরিপূর্ণভাবে আছে। আমি এবং আমার সাহাবায়ে কেরামকে যারা পরিপূর্ণ মানে,
এরা হলো নাজাত প্রাপ্ত দল, এরা জান্নাতি দল। কারণ নবী এবং সাহাবা দুইটাই লাগবে, নবীকে পরিপূর্ণ বুঝতে হলে সাহাবা লাগবে। কারণ আমাদের দেশে অনেক বড় ইসলামী দল আছে, এরা সাহাবাই মান না। এরা কি বলবো, এদের যে সর্দার, এদের যে পরিবর্তন, এরা সাহাবাই কেন 70 মাপ কাটে না। ওটা বোঝা আসছে না, আসে নাই? এই হাদিস থেকে এরা বহির্ভূত হয়ে গেছে। লাল মেয়ে নাম রাখলে ওই মেয়ে কি হয় না, ওই লোকটা লাল মিয়া হয় না। নাম রাখছে লাল মিয়া, ডাক দিয়েছে লাল মিয়া, এসে দেন কালা মিয়া। কথা ঠিকই ঠিক নাই। লাল মিয়ার নাম রাখলে কি কালা মিয়া হয়? লাল মিয়া হবে, হয় নাকি? না বেশকমা হয়? শুধু নাম দেখে আমরা চমকে গেলে চলবে। পিওর সরিষার তেল, ওই কোম্পানি আমাকে বললো, হুজুর এটা আমি দিলাম, এই পিওর সরিষার তেলের মধ্যে 1 ফুটও সরিষা নেই। জেনে বুঝে আমি কন্ট্যাক্ট করছি, এই পুরোটাই কেমিক্যাল। এটা সত্য সিদ্ধ করে না বললাম। 1 নম্বরে এক ভাই আমাকে, আরিফ নাম, আমাকে বলছে তখন অনেক আগে, আর 8-10 বছর আগে। আমাদের এক ব্যাপারে পরে এক ছাত্র, তার বাবা লক্ষ্মীপুর মেল দিছে সরষের তেল বাঙ্গানে, কয়েকদিন পর মেল বন্ধ করে দিচ্ছে। কারণ এ হলো ভালো মানুষ, তাবলিগ করে, ভালো মানুষ। এখন সে মনে করো অল্প রেটে তেল বিক্রি করে, দেখা যায় বাজারের মধ্যে আরো কম দামে বিক্রি করে। সব মেল ওনার উপরে ফায়দা ছাড়া ডাইরেক্ট কিনা দামে বেচলেও খরচও তার বসে না, এরা এর সাথে কম বেশি কেমনে কেমনে হবে, তো বসে মেল বিক্রি করে দিচ্ছে। নাম লাগছে নাম লাগে কি সরষের তেল খাঁটি হয় না সরষের তেল লাগবে কোনটা? পুরা একদম গাজীপুর থেকে আমি কত ধরছি এরকমের, শুধু চিনি জাল দিয়ে, গাজীপুর থেকে কোম্পানি আছে, চিনি জাল দিয়ে এটা কেমিক্যাল দিয়ে উপরে মধুর শাক এটা বসায়, তারপরে এটা ঘুরে ব্রাউন বাড়িয়ে লোক যে 1 নম্বর মতো শাক কেটে আনছে এই পাশে গ্রাম থেকে, আমি নিজে কত ধরছি। আর মধু দিয়ে গোসল করে দিতে চাইছি, ওর মাপটা ছেড়ে দিচ্ছে, কত করেন আছে লেখে দিয়ে খাঁটি মধু, আবার মধুর মাছিও ব্যান ব্যান করে। এরকমের নাম দেখলে কি হবে না, কিছু মনে তো চমকদার চমকদার নাম থাকবে, চমকদার চমকদার স্লোগান থাকবে, চমকদার চমকদার বিভিন্ন আকর্ষণীয় দাওয়াত থাকবে, লিফলেট থাকবে, দৌড় দেওয়া যাবে না। এক যুবক আসছে আমার এখানে, আমাকে দাওয়াত দিতে আসছে, গজুর একটা কনফারেন্স আছে অনলাইনে, কনফারেন্স আমার দাওয়াত দিতে আসছে। দেখছি আমাদের এলাকার যুবক, তাহলে হিজবুত তাহরির খেলাফত প্রতিষ্ঠা করবে, এটা তো বাতিল, সরকারি ভাবে ব্যান, বাতিল দল, পয়সা শিক্ষিত লোক। তাহলে কি অবস্থা চলতেছে? আমরা কিছু ওই দিনে এক লোককে জিজ্ঞাসা করলাম কাদিয়ানি কে, কাদিয়ানি বোঝে না, অথচ বিশাল বড় হয়ে দিন লোক, পুরুষ হোক মহিলা হোক, এগুলি জানবেন ভালো করে। হুজুররা কি বলে না বলে ভালো করে জানা দরকার, বসে থাকলে চলবে না, আপনার ইমান হারায় যেত। কোনটা বাতিল, কাফের বাতিল, আর কোনটা কাফের না মুসলমান কিন্তু বাতিল, এগুলো চিনতে হবে। আর শুক্র সাপ বসে তেল বেচলে হবে না, এগুলো চিনতে হবে। আমাদের লাভে দাওয়াত দিবে, ঠিক কিনা? যাই হোক, এই যে 73 দলের কথা বললাম, এই 73 দল সবগুলো কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে আছে? এর মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নেই। নবীজি বললেন যে 73 দল হবে আমার উম্মতের মধ্যে, সব জাহান্নামী। এগুলি হলো ওই কাফেরদের যত সংগঠন, এগুলি এখানে নেই। ইসকন বলেন, আর হিন্দু কত রকম মতবাদ আছে, খ্রিস্টানদের কত মতবাদ আছে, ওইগুলো দল এই 73 এর মধ্যে নেই। 73 সবগুলো কি সব মুসলমান। তাহলে সতর্ক হওয়ার দরকার আছে না নাই?
সবগুলি দল আমাদের এলাকার মধ্যে আছে, আমাদের দেশে আছে, কালাপানিতে আছে, 73 দল কালাপানিতে আছে। না খারাপ বললাম? আপনি বাঁচতে পারেন কোন দলের মধ্যে আপনি আছেন বোঝার দরকার। আলহামদুলিল্লাহ, এই যে আমরা যে একটা এখানে আছি, আমরা আল্লাহ রসুলকে এবং সাহাবায়ে কেরামদের আদর্শকে সামনে রেখে হক্কানি, বিশেষ করে কমি আদলের যত মাদারিস আছে, ওলামায়ে কমি, ওলামায়ে দেওবন্দ, ওনাদের চিন্তাধারাটা আল্লাহ এবং রসুল এবং সাহাবাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাত, এটাকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে, এই ধারায় প্রতিষ্ঠিত ওলামায়ে দেওবন্দের এই সিলসিলা। আলহামদুলিল্লাহ, ওলামায়ে কওমি মাদারিসে কওমিয়া, যত কওমি মাদ্রাসা আছে এরা দারুল উলুম দেওবন্দের অনুসরণে, ওনারা এই যতই বাতিল আসুক না কেন, বাতিলের সাথে কি করে না ওনারা আপোষ করে। দেখবেন যত জায়গার মধ্যে হক্কানি রব্বানি এই কওমি ওলামায়ে কেরাম আছে। যাই হোক, কথা প্রসঙ্গের সাথে বললাম, এগুলি আমাদের কি করতে, হক বাতিল চিনতে হবে, যেদিকে দৌড় দেওয়া যাবে না, সেদিকে কি করে দৌড় দেওয়া যাবে না, যে কোনো বই পড়া যাবে না, যে কোনো দাওয়াতে সাড়া দেওয়া যাবে না, এটা অফলাইনে হোক আর অনলাইনে হোক, জেনে বুঝে কদম উঠাইতে হবে। কি বলেন গাড়ি, সে কথা ঠিক কিনা? তাহলে আমার ইমান ঠিক থাকবে, আমল ঠিক থাকবে, বিষয়টাই। যাই হোক, আজকে এদিকে কত প্রসঙ্গ আছে তাই বললাম, বিষয়বস্তু না, কিন্তু এই জাতীয় কিছু কথাবার্তা আমাদের সামনে আসা দরকার, মাঝে মাঝে হওয়া দরকার। অনেকে আমরা কিছুই জানি, কাদিয়ানি মতবাদ কি, মওদুদি মতবাদ কি, এগুলো বই পড়বেন। কাদিয়ানি মতবাদ একটা বই সবাই, আমি আগেও কিনতে বলছিলাম, কেউ কিনেন না। আলহামদুলিল্লাহ, মুসা মাশাআল্লাহ অল্প কয়েকদিনের যুবক, আমি বসে বই কিনছি, ভালো একটা বই কিনছি, কিনতে বলছিলাম আলওয়া বিন সাইদ, আর বলছিলাম আহকামে জিন্দেগি, মৌলানা হেমায়েতুদ্দিন লেখেন, সবাই লেখেন না কেন আহকামে জিন্দেগি, খালি ছেলেদেরকে বই কিনে দেবেন, নিজেরা পড়বেন। আহকামে জিন্দেগি একটা না, ইসলাম ও ভ্রান্ত মতবাদ, ইসলাম ও ভ্রান্ত মতবাদ, বুঝলাম না, ইসলাম ও ভ্রান্ত মতবাদ, এটা না, ওই দিকে বইটা বের করুন, ওই যে ইসলামে আকীদা, ওই যে ওই যে কালো, ইসলামী আকীদা, হ্যাঁ, এই যে এটা আমাদের অনেক বই আছে, দাঁড়ান আল-ওয়াবিলুস সাইদ, এটা অনুবাদ, আরবি কিতাব অনুবাদ, সাইদ আল-ওয়াবিলুস সাইদ, আমি নাম লিখে দেব না। এটা আল্লামা ইবনুল কাইয়্যুম, এটা অনুবাদ, এটা আরবি কিতাব, তো এটা মানে জিকির আজকার সম্পর্কে ভালো কিতাব। এই যে এই কিতাবটা দেখেন, ইসলামে আকীদা ও ভ্রান্ত মতবাদ। দেখছেন ইসলামে আকীদা ও ভ্রান্ত মতবাদ, মৌলানা মোহাম্মদ হেমায়েতুদ্দিন। এই বইটা কিনবেন, কিনলে অনেক কিছু পাবেন, পড়লে এখানে ইসলামে আকীদা কি, আমাদের দেশে বিভিন্ন বাতিল, ইসলামের নামে বাতিল মতবাদ আছে, এগুলো আপনি পেয়ে যাবেন এখানে, এটা বইয়ের মধ্যে। আর কথা বুঝে আসছে না? আছে আব্দুল্লাহ সাহেব আছে, কিনেন না কেন? কারি সাহেব আছে না নাকি? কারি সাহেব না থাকলে সমস্যা নেই, বাবা সবাই আনেন, সবাই কিনবেন এটা, ঠিক আছে না? এই দেখে দেবেন, বেশি টাকা না, কত টাকা নাকি? হ্যাঁ, তো সহজেই বুঝতে পারবেন। আমরা হুজুরের মুখস্থ কথা বলতে, মানে হুজুর মনে এমনি অহেতুক দ্বন্দ্ব লাগে, দেখেন হুজুর কি আছে, দ্বন্দ্ব লাগে, রাখেন। ওলামায়ে কেরাম কোন কথা বললে, আমাদের সতর্ক করলে, আরো মনে করে যে হুজুরে ভেজাল লাগাই দিল। এখন সবাই এক হওয়া দরকার,
এই হুজুরের ভেজালের কথা বলে ভেজাল লাগিয়ে দিল। কথা ঠিক কিনা? বিষয়টা না বোঝার কারণে বাস আমরা সবাই ওস্তাদি করার চেষ্টা করি। বুঝতে হবে। আবার কোন কোন ক্ষেত্রে সকলে ঐক্যের মধ্যে কাজ করা যাবে, সমস্যা নেই। ইমানের কোন ব্যাপারে আসছে তখন আর এই সমস্ত জুজি আনুষঙ্গিক কোন মতভেদ তখন রাখা যাবে না, সেটাও করতে হবে। এরা বড় উলামায়ে কেরাম যারা আছে ওনারা এটা বুঝবে। কিন্তু আমরা বড় উলামায়ে কেরামদের পরামর্শ মধ্যে আমাদেরকে কদম বাড়াইতে হবে, তাহলে আমরা নিজের নিরাপদ থাকবো আর আমাদের দ্বারা ইসলামের উপকার হবে। কি বলেন, ঠিক না? যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার এবং সঠিক বুঝে সঠিক ইসলামের উপরে আমাদের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন। যেটা বলতে চেয়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একজনই আছেন যিনি হাজারো অপরাধ করার পরে আল্লাহ তাআলা কি করেন না, তার দয়ার রাস্তা বন্ধ করেন। এজন্য হাদিসের মধ্যে আছে দ্বীন ওয়ান নাসিহা। দ্বীন হলো কল্যাণ করা, খায়ের খাই করা, একে অপরকে কল্যাণ করা। ইসলামের আজকে মূল বিষয় হলো আখলাক নিয়ে কিছু কথা বলার ইচ্ছে ছিল। ইসলামের অনেক বিষয়বস্তু আছে, এর মধ্যে মৌলিক একটি বিষয় সবার আগে হলো আমি একটা মানুষ হিসেবে আমার আচার ব্যবহার মানবীয় গুণগুলি আমার মধ্যে বিদ্যমান আছে, বিদ্যমান রাখা, সেটা অর্জন করা, সেটা যাতে আমার থেকে বহিঃপ্রকাশ ঘটে। সবার আগে একটা সোজা কথা হলো সবার আগে একটা ভালো মানুষ হওয়া দরকার। সবার আগে কি হওয়া দরকার? ভালো মানুষ হওয়া দরকার। ভালো নামাজি, ভালো হাজি, ভালো তেলাওয়াতকারী, ভালো মুফতি সাহেব, ভালো আলেম সাহেব, এগুলো সবগুলি দরকার। কিন্তু সবার আগে কি হওয়া দরকার? ভালো মানুষ হওয়া দরকার। ভালো মানুষ কাকে বলে? যার কথাবার্তা আচার ব্যবহার ভালো। এজন্য হাদিসের মধ্যে আসছে আকমাল মুমিনিনা ঈমানান আহসানুহু খুলুকান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুমিনদের মধ্যে সবচেয়ে কামেল মুমিন কে, পরিপূর্ণ ঈমানদার কে? পরিপূর্ণ ঈমানদার হলো ওই ব্যক্তি যার স্বভাব চরিত্র আখলাক ভালো। সুবহানাল্লাহ। তাহলে স্বভাব ভালো হওয়াটা, চরিত্র ভালো হওয়া, আচার ব্যবহার ভালো হওয়া, এটা ঈমান কামেল হওয়ার আলামত, চিহ্ন। দেখা যায় না তোমাকে? ঠিক আছে, ঈমান কামেল হওয়ার আলামত কি? স্বভাব ভালো হওয়া। এটা বলে নাই যে বেশি তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ পড়নেওয়ালা এর বড় কামিল ঈমানদার বলছে, বড় তেলাওয়াত, সুন্দর তেলাওয়াতকারী এই কামিল ঈমানদার বলে। বলছে কামিল ঈমানের দলিল, পূর্ণ ঈমানের আলামত হলো যার আখলাক ভালো, স্বভাব ভালো, চরিত্র ভালো, আচার ব্যবহার ভালো। সুবহানাল্লাহ। হাদিস থেকে
ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছে, যার ইমান যত সুন্দর হবে, ইমান ভালো হবে, অটোই তার আস্তে 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 তার আখলাক গুলি ভালো হতে থাকে, চরিত্র ভালো হবে। খারাপ চরিত্র, খারাপ অভ্যাস তার থেকে দূর হবে। আগে বদ মেজাজ ছিল, আস্তে আস্তে তার মেজাজ সুন্দর হবে। আগে সে জুলুম করত, তার যদি সে ইমান কামেল হয়, তার আস্তে আস্তে তার এই জুলুমের স্বভাব কমবে। তাহলে ব্যবহার ভালো হওয়া এটা জরুরি। ইবাদতের চাইতেও এই মানুষের আচার ব্যবহার ভালো হওয়া এটা বেশি জরুরি। বর্তমানে কিন্তু আমরা এটাকে বেশি গুরুত্ব দিই। টুপিদারি, পাঞ্জাবি, জামাতে নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া, এগুলি যেমন জরুরি মনে করি। ঘরের মধ্যে ভালো ব্যবহার করা, আচার ব্যবহার সুন্দর রাখা, আরেকজনের কল্যাণ কামনা করা, এগুলিকে কত বেশি গুরুত্ব দেয়। কি বলবো, কথা ঠিকই ঠিক নেই, কিন্তু ইসলাম হলো এগুলি গুরুত্ব অনেক বেশি। অনেক বেশি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলকে কোন এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বান্দাকে যত কিছু দান করছে সবচেয়ে উত্তম দান কি? আল্লাহ বান্দাকে অনেক কিছু দান করে না? কারো টাকা দান করছে, সন্তান দান করছে, স্ত্রী দান করছে, সবই তো আল্লাহর দান। আল্লাহর দানের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দান কোনটা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, সবচেয়ে শ্রেষ্ঠ দান হলো খুলুকে হাসান, সুন্দর স্বভাব। এটা আল্লাহ পাক এই সুন্দর চরিত্র যাকে দান করছেন, এটা হলো আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় দান। এটা আল্লাহ দান করতে হয়, তাছাড়া ভালো স্বভাব হতে পারে। হ্যাঁ, মেজাজ ভিন্ন থাকবে। আবু বকর খুব নরম, উমর গরম। গরম কি জন্য? শয়তানের জন্য গরম, সেটাই ভিন্ন কথা। কিন্তু ইসলামের গণ্ডির মধ্যে থাকবে। তাহলে তো নরম হইলো, ছেলে কোথায় গেল খবর নাই, মেয়ে কার সাথে থাকলো খবর নাই, একদম ভদ্র বাবা মা, সিধা বাবা মা, এর মারা দরকার, শাস্তি দিতে হবে, কঠিন শাস্তি দিতে হবে। এরা বলে, ছেলে বলবে যে বাবা তো খুব ভালো হওয়া দরকার, এ আমাকে মারলো, নামাজ পড়ে নাই, মার দিছে। বন্ধুর সাথে ঘোরাফেরা করে তাকে ধরছে, শাসন করছে, বলে এটাই কোনো খারাপ স্বভাব না, তাকে এটা শাস্তি দেওয়া লাগবে। শাসন ভিন্ন জিনিস, শাসন ভিন্ন। কথা কি ঠিক না? প্রত্যেক বড়দের দেখবেন শাসন ছাড়া কেউ কোনোদিন মানুষ হয় না। ওস্তাদ ছাত্রদের শাসন করবে, এটা আবার খারাপ না, এটা বিধিবিধান মতো করবে। বাবার আদর করা যেরকম দায়িত্ব, সন্তানকে শাসন করার দায়িত্ব। সন্তান ধ্বংস হওয়ার পরে এখন হুজুরকে, হুজুর দোয়া করেন, দোয়া করেন। আগে কি ঘুমাইছে কি জন্য? মেয়ে লাইন ছাড়া হওয়ার পরে এমন আইছে, এখন কান্নাকাটি করে। কি বলেন, ঠিক আছে? স্বামী স্ত্রীকে ভালোবাসবে, এটা ঠিক আছে, তার সাথে স্ত্রীকে ইসলামী অনুশাসন, ইসলামী নীতিমালা মেলে তাকে ধমকি দেওয়া, তাকে শাসন করা, তাকে বোঝানো, তার সতীত্ব, তার যে কর্তব্য, তার দায়িত্ব, এগুলি ঠিকঠাক মতো সে পালন করে, সেদিকে সজাগ থাকা, এটাও স্বামীর দায়িত্ব। সবটাই ইসলামের মধ্যে বলে দেওয়া আছে, কর্তব্য, বিধিবিধান সবটাই ইসলামে কি আছে, বলা আছে। বেদ রাখতে বলছে, 10 বছর হলে একটা বেদ জ্বলাবে ঘরের মধ্যে, শাসনের লাঠি, হাদিসের মধ্যে আসছে।
এখন তো শাসন উঠে গেছে। যাই হোক, তাহলে কি করতে হবে আমাদের? সবচাইতে দান হয়, উত্তম দান কি? যে ভালো চরিত্র, ভালো স্বভাব, এটা আল্লাহর পক্ষ থেকে যাকে দান করা হয়, এটা সবচেয়ে বড় দান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চেয়েছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি। দোয়াটা পড়েন সবাই, আমাদের দোয়া, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি ফাহসিন খুলুকি। হে আল্লাহ, আপনি আমার সৃষ্টিকে, আমার যে অবয়ব, আমার যে দেহ আকৃতি কত সুন্দর করে আপনি বানাইছেন, আমার ভিতরে আখলাক চরিত্রকেও আপনি কি করে দেন? সুন্দর করে দেন। বাহ্যিক সুরতকে আপনি কত সুন্দর বানিয়েছেন, আর আখলাক গুলো সিরত, আদর্শ, এটাকেও কি করেন? আপনি সুন্দর বানাই। আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, চেষ্টা করতে হবে, কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। এজন্য আগে আমরা মাঝে মাঝে বলি, এটা তো একটা গল্পের কথা না, এটা প্র্যাকটিক্যাল কথা। আস্তে 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 নিজের স্বভাব চরিত্র ব্যবহার এটাও সুন্দর করতে, একদিনে সব ভালো করতে পারবো না। একদিনে কি ফল পাকে? একদিনে ফল পাকে না, একদিনে গাছে ফল ধরে না। আমার জীবনে একদিনই সব মিষ্টি হবে না, যে একদিনে আমি সব মিষ্টি হয়ে যাবো। আর কথা বলো না কেন? এটা এটা বাস্তব। আল্লাহ কাউকে বানাই দিছে ভিন্ন কথা, এটা ব্যতিক্রম। কিন্তু সাধারণ নিয়ম হলো আস্তে আস্তে আমাকে কি করতে হবে? আমাকে সাজাইতে হবে, ভালো গুণে সাজাইতে হবে। এই জন্য আখলাক তিন রকমের। একটা হলো আখলাকে হাসানা, আখলাকে হাসানা, আখলাকে কারিমানা, আখলাকে আজিমা। আসমান আখলাকে আজিমানা। আখলাকে হাসানা এটা হলো মানে সমান সমান। আমাদের একজন বললেন, ভাই কি করেন? অমুকের সাথে যোগাযোগ করেন, নাই আমার ফোন দেয় না, আমি ফোন দেয় না, আমার সাথে কথা বলেন, আমি কথা বলি না। এটাই কিন্তু বর্তমান সমাজে চলে, ঠিক না? বরাবর এই ভালো ব্যবহার করলে আমি তার ভালো ব্যবহার করি। একজনের আন্নাফসা বিন্নাফসে কোরআনের মধ্যে আছে, একজনের জান ক্ষতি করছে, তাহলে তাকে ধরো, ধরে তার থেকে কি জানের বদলা নাও। একজন মারছে, সমান সমান তার থেকে বদলা নাও, কেসাস নাও। একজনের থাপ্পড় দিছে, তাকে ধরে কি করা? এটা থাপ্পড় দিয়ে দেবো। এই যে বরাবর করা, এটা হলো হাসানা, এটা বৈধ। এটা প্রথম পর্যায়ের আখলাক, প্রথম পর্যায়ের চরিত্র। এটা গালি দিছে, আপনি এটা গালি দিয়ে দেন, এটার মধ্যে কোনো ফজিলত নাই, এর মধ্যে কি নাই? কোনো ফজিলত নাই। এটা ইহুদিদের ধর্মের বিধান। আর দুই নম্বর হলো আপনাকে কেউ মারছে, তাকে কি করা? ক্ষমা করে দেওয়া, বদলা না নেওয়া, ক্ষমা করা। মারছে, কি করে দেওয়া? ভাই ক্ষমা করে দেন, তোমাকে তো ক্ষমা করে দেওয়া। একজন বকা দিছে, প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে সবাই যদি এমন হয়ে যায়, তাতে কত ভালো হয়। এটা আগের চেয়ে উত্তম। আর তিন নম্বরে আখলাকে আজিমা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে তুমি হলে খুলুকি আযীম। আযীম বড় স্বভাবের অধিকারী, বড় চরিত্রের অধিকারী। নবীর চরিত্র কেমন ছিল? একজন অন্যায় করছে,
খোলক আজম কাকে বলে, অন্যায় করছে মাফ করে দিয়েছে, মাফ করে দেওয়ার পরে আবার তার জন্য কি করছে, ইস্তেগফারের দোয়া করছে। কি বলেন? এটা হলো আমার নবীর, এটা তরতিব। আগে 1 নম্বরে এটা ইহুদিদের ধর্মের বিধান, 2 নম্বরটা ঈসাই ধর্মের বিধান, আর আমাদের হলো আজিমা, ক্ষমা করে দিতে হবে, আবার মাফের জন্য দোয়া করতে হবে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াহু, তাদেরকে ক্ষমা করে দাও, ওয়াস্তাগফিরু লাহুম, এবং তাদের জন্য ক্ষমা করে তাদের জন্য ইস্তেগফার করো, গুনাহ মাফের দোয়া চাও। তায়েফবাসী রাসূলকে এত আহত করলো, তাদের থেকে বদলা নিলেন না, জিবরিল আসলো, পাহাড়ের ফেরেশতা আসলো, কারো সহযোগিতা নিলেন না, বদদুয়া করলেন না, তাদের সবাইকে ক্ষমা করে দিলেন, আল্লাহর কাছে আবার মাফ চাইলেন। কি বলেন? ইসলাম এটা তলোয়ারে নয়, উদারতায়। ইসলাম কিসে নয়? তলোয়ারে নয়, উদারতায়। ইসলামের প্রচার জোর দিয়ে, জিহাদ দিয়ে, তলোয়ার দেওয়া হয় নাই, বরং ইসলামের প্রচার হচ্ছে কি দিয়ে? উদারতা দিয়ে, আখলাক দিয়ে, স্বভাব দিয়ে। বসো বসে বসো, দোয়া করে যাও। যত ঘটনা দেখবেন সাহাবায়ে কেরামদের, নবীর আদর্শ দেখে মুসলমান হয়ে গেছে। কত ঘটনা আছে হাদিসের মধ্যে, ঠিক কিনা? আমরা যারা দিনের কাম করি, আমাদের আদর্শ এত সুন্দর হওয়া দরকার। সবচেয়ে বড় দাওয়াত হলো আমলি দাওয়াত। আমলি দাওয়াত, ওয়াজের দাওয়াত তো অনেক পরে। মানুষের আমল অ্যাকশন করে মানুষ। এর জন্য আমাদের আমল, আখলাক এমন হওয়া দরকার, দেখে যেন মানুষ হেদায়েত পেয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ না কাকে বলা হয়? হাদিস, ইজারু যুকিরাল্লাহ, আল্লাহ আল্লাহ হলো ওই সমস্ত মানুষ, এদেরকে যখন দেখা হয় তখন আল্লাহর কথা মনে হয়। দেখে মানুষ, সাধারণ মানুষ মনে করে যে ভাই আমার নামাজ পড়া দরকার, দেখে নামাজি হয়ে যাব, দেখে হেদায়েত পেয়ে যাব। আমাদের বড়রা তেমন ছিল। হযরত আনোয়ার শাহ কাশফী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আছে, শিখদের সাথে মুসলমানদের হিন্দুস্তানে যুদ্ধ লাগছে। আনোয়ার শাহ কাশফীর নাম শুনছেন? আর বলেন না কেন, শুনছেন নাকি? আমার দাদার বাড়ি ইন্ডিয়া না, তো ইন্ডিয়া বাড়ি তো আমাদের ধর্মীয় দাদা হযরত আনোয়ার শাহ, বলেন কাশ্মীর মুসলমান, দারুল উলুম দেওবন্দের বড় মুরব্বী ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন। এত বড় আলেম, বড় যে ওনার জন্ম আরো ধরেন 150 বছর আগে। আমাদের হুজুরদের শুনেছি ওনার পূর্বে 600 বছরের মধ্যে এত বড় আলেম এর দুনিয়াতে জন্ম নেয়নি, আর ওনার পরে এই পর্যন্ত এত বড় আলেম আসেনি, ওনার পরে নেই। উনি একটা কোন কিতাবকে যদি সরাসরি ভাবে, সাধারণ ভাবে একবার দেখলে 40 বছর মনে থাকতো, আর গভীর ভাবে দেখলে সারা জীবন মনে থাকতো। ইসলামের হকের দলিল হিসাবে আল্লাহ তাকে বানাইছেন আনোয়ার শাহ কাশফী রাহমাতুল্লাহ। দারুল উলুম দেওবন্দের হুজুররা বলতেন যে দেওবন্দের 2টা কুতুবখানা আছে, এই যে কিন্তু কত কিতাব সাজানো আছে, কিতাবখানা এটা তো কিতাবের লাইব্রেরি সাজানো আছে, আর একটা কিতাবখানা স্বয়ং আনোয়ার শাহ কাশফী, ওইটা কিতাব হেরে নিয়ে যেত মোনাজারা লাগলে আনোয়ার শাহ কাশফীর কিতাবখানা ট্রাক ভরে কিতাব নেওয়া লাগতো না। কথা ঠিক না? এত বড় আলেম ছিলেন আনোয়ার শাহ কাশফী রাহমাতুল্লাহ, আমলকারীও ছিলেন। তো শিখদের সাথে যুদ্ধ লাগছে, মারামারি হয়েছে, পরবর্তীতে আপোষ হবে। আপোষ করার জন্য শিখদের পক্ষ থেকে, হিন্দু শিখ
এক প্রতিনিধি দল আসছে, আনোয়ার শেখ এই ঘুমায় কারা, যাদের চোখে ঘুম ধরে আর শয়তানে ধরছে, আর ইবলিসে কি লাগাই দিছে, খেয়াল থাকতে হবে। মহিলারা কি ঘুমায় নাকি আল্লাহ জানে, জাগরণে থাকা দরকার। ওস্তাদ এই ক্লাসের জন্য আমরা আসছি, ক্লাসের জন্য আমাদের জন্য ফায়দা দেয়, কেউ গাফেল থাকবেন না, ঘুমাবেন না, চেষ্টা করবেন। আর যদি ঘুম ধরে ওস্তাদকে জানাবেন, ফোন দিয়ে জানাবেন যে ওস্তাদ আমি ক্লাসে আসলে ঘুম ধরে, এটা ইনশাল্লাহ ব্যবস্থা আছে, জিকির দিব, পদ্ধতি বলো, দোয়া করবো, তো ভালো হয়ে যাবে। সারা জীবন ঘুমায় ঘুমায় ক্লাস করলে কোনো ফার্স্ট নম্বর পাবে না, ফেল করবে, রেজাল্ট হবে না। কি বলবো, কথা ঠিক না? আমাদের ঘুম ধরে, এটা আপনার রোগ, এটা কি ক্লাসে বসলেই ঘুম ধরে। অনেকে বলে যে ভাই তাবলীগ জামাতে বসে আমার ঘুম ধরে, রহমত হয়েছে, এটা আমি শরীর তফসিল, এমনি ঘুম ধরে না, দিনে কিন্তু মজবায় ঘুম ধরে, এটা রহমতে ঘুম ধরে, এই কথাটা আমি তফসিল শরীর মনে করি না, ওরা শয়তানে তফসিল। আমাদের লোকে জিন আছে আর ঘুম পারে কি সবই শয়তান। তাহলে কি কথা বলতেছিলাম, আনোয়ার শেখ কাশিফুর রহমতুল্লাহর নিকটে প্রতিনিধি দল আসছে, প্রত্যেকে শিখে এর সাথে আলাপ সালাপ করবে, আপোষ করবে। ওই শিখ দল আনোয়ার শেখ কাশিফুর রহমতুল্লাহ দরবারে আসছেন, হুজুরকে দেখে, দেখা মাত্রই ওই দল সবাই মুসলমান হয়ে গেছে। যে হুজুর আপনার সাথে আর আমাদের কোনো ইয়ে নেই, দ্বন্দ্ব নেই, আমরা সব মুসলমান হয়ে গেলে আমাদের কালেমা শরীফ পড়া। মুসলমান হয়ে যখন গেছে শিখরা বাড়িতে, এদের এলাকায় বলছে আমরা তো মুসলমান হয়ে গেছি, কেউ আর মুসলমান হলে কেন, তোমাদের পাঠাইছিল আপোষ করার জন্য, হুজুর সাথে কথাবার্তা বলবো, আমাদের পক্ষে প্রতিনিধিত্ব করো, মুসলমান হলে কেন বলে, তোমরা তো পাঠাইছো ঠিক, কিন্তু হুজুরকে যখন আমরা দেখেছি ওনার কাছে যাওয়ার পরে আমাদের মন বলেছে যে এই লোকটা কখনো ভুল কি মিথ্যাবাদী হইতে পারে না, এই লোকটা বাতিল হইতে পারে না, ঠিক না? ওই ইজার ও জকির আল্লাহ দেখেই আল্লাহর কথা মনে হেদায়েত পেয়ে গেছে। এরকম ঘটনা আমাদের বড়দের কত আছে, শত শত ঘটনা, হাজার হাজার ঘটনা আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, ভালো মানুষ বানাইতে হবে। কি করতে হবে, ভালো মানুষ বানাইতে হবে, কত ওয়াজ করা লাগবে না। খাজা বাকাবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার সম্পর্কে কথা আসছিলাম, সুতরাং খাজা বাকাবিল্লাহ মুজাদ্দিদ আল হোসেন রহমতুল্লাহ আলাইহির পীর সাহেব খাজা আহমদ সেরেন্দি রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল হোসেন রহমতুল্লাহ আলাইহি পীর সাহেবের নাম হলো খাজা বাকাবিল্লাহ। এই খাজা বাকাবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে এক লোক আসছে যে হুজুর, হুজুর বসে রয়েছেন, এক লোক আসছে যে হুজুর আমাকে কিছু উপদেশ দেন, আমাকে কি করেন, উপদেশ দেন। তো হুজুর চুপ করে আছে। ওই লোকটা আবারও কিছুক্ষণ পরে বললো যে হুজুর আমাকে কিছু নসিহত করেন। তো হুজুর চুপ করে আছে। আবারও কিছুক্ষণ পরে বলল হুজুর এর কিছু নসিহত করলে ভালো হয়, কারণ আপনার নসিহত আমার উপকার হয়, আপনার নসিহত করলে আমার কি হয়, উপকার। খাজা বাকাবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন তখন, দেখো আমার চুপ থাকায় যার ফায়দা হয় না, আমার চুপ থাকায় যার উপকার হয় না, আমার বক্তব্যেও তার কোন উপকার আসবে না। সুবহানাল্লাহ। আমার চুপ থেকে যার উপকার হয় না, তার নসিহতে কি হবে, উপকার। কি বুঝলেন, কথা বুঝেন না, বুঝেন না, কথা বুঝো। তার মানে উস্তাদের কাছে এসে বসে থাকলে ফায়দা আছে, বসে থাকে দেখো তুমি নসিহত শোনার দরকার নেই, বসলে অটোই নসিহত তোমার মনের মধ্যে ঢুকতে থাকবে ইনশাআল্লাহ। উস্তাদ যদি সঠিক হয়, উস্তাদ যদি কি হয়, সঠিক হয়। কারি সাহেবের আলাদা একটা কথা, কারি সাহেবের কি কথা পেলেন, এটা হলো আধ্যাত্মিক কথা বলা। আমরা কারি সাহেবের কাছে গেলে আমরা চুপ করে বসে থাকলে কারি সাহেব লাগাবে, কারণ ওখানে তেলাওয়াত করতে হবে, এটা আলিফ বাতাসা পড়তে হবে।
কি বলেন ঠিক না? বেশি নেই। তো চুপ থেকেও ক্লাস হয়, চুপ থেকে কি হয়? ক্লাস হয়। তাহলে আমাদেরকে কত উন্নতি যেতেছে, আমাদের কি করতে হবে? ভালো আখলাক, ভালো মানুষ, ভালো মানুষের গুণ আমাদের মধ্যে অর্জন করতে হবে। কেমনে? আস্তে আস্তে। কেমনে? আস্তে আস্তে করতে হবে। আমার সাথে সংশ্লিষ্ট যত মাখলুক আছে, কোন মাখলুক যেন আমার দ্বারা কষ্ট না হয়। মাখলুক মানে কি? সৃষ্টি। আমি মানুষ বলে নেই, সৃষ্টি। আল্লাহর জমিনে যত সৃষ্টি আছে, আমার দ্বারা যেন কোন সৃষ্টি কষ্ট না হয়। আমি তো এমন হুজুর পাইছি, সুবহানাল্লাহ, যদি না দেখতেন তাহলে হাদিস করে বুঝতাম না। উনি মশা মারেন না কোনো সময়, কারণ মশা মারার নিয়ম নেই। সুবহানাল্লাহ বলেন। কারণ উনি আমলকারী লোক, আমল করে, এই জন্য উনি কোন সৃষ্টিকে কষ্ট দেয় না। মশা এখানে বসে থাকলে রাস্তা করে সরাই দেয়, মশাটা সরাই দেয়, তাপ মারে না। তাহলে কত ভালো মানুষ মনে করে। আর কথা বলে না কেন? আর মারা তো জায়েজ আছে। আপনি বলবেন যে হুজুর মারা কি জায়েজ নাই, মাসালার মধ্যে আমল করবো না। আর মারা জায়েজ আছে, মারা তো ওয়াজিব নেই, না মারলে কি গুনাহ হবে? আইয়ুব আলাইহিস সালাম পোকায় খাইতেছে, পোকায় খাইতেছে। পোকায় কি? কীরা তার শরীর খাইতেছে। সমস্ত মুখের মধ্যে পোকা খাইতেছে, ক্যান্সার হয়ে গেছে, খাইতেছে। আগে তো এই ক্যান্সার নাম ছিল না। জিবরিল আলাইহিস সালাম এসে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আইয়ুব, নবী আল্লাহ, হে আল্লাহর নবী আইয়ুব, তোমার উপরে সালাম। আইয়ুব আলাইহিস সালাম চুপচাপ, সালামের জবাব দেন না। আবারও সালাম দিছে, জবাব দেন না। আবারও সালাম দিছে। কিছুদিন পরে আইয়ুব আলাইহিস সালামের জবাব দিয়েছে। কার সালাম? কার সালাম? জিবরাইল আলাইহিস সালামের সালাম। এই কথা বুঝে আসছে কিনা? তো জবাব নেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই আইয়ুব, আমি জিবরিল, আপনি আমার চিনেন নাই? চিনছি তো। আমার সালাম দেওয়ার পরে কেউ তো উত্তর নিতে দেরি করে নাই, আপনিও দেরি করেন না। আগে আজকে আমি সালাম দিলাম, বারবার সালাম দিলাম, উত্তর নিতে দেরি করলেন কেন? এর কারণ? আর কথা বুঝে আসতেছে? হযরত আইয়ুব আলাইহিস সালাম জবাবে বললেন, দেখো ভাই জিবরিল, আমি জবাব দিতে দেরি করছি একটা কারণ। সেটা হলো আমার এই মুখের মধ্যে পোকায় আমাকে খাইতেছিল। পোকাকে আল্লাহ পাক আমার শরীরকে পোকার জন্য খাদ্য বানিয়েছে, পোকায় খাইতেছিল। শুধু আল্লাহর কাছে দরখাস্ত করে উনি জিহ্বাটাকে কি করছেন? হেফাজত থাকার জন্য বলছে, যে জিহ্বাতে যেন নড়াচড়া করে আমি আল্লাহ তোমার জিকির করতে পারি। সুবহানাল্লাহ। পোকায় যে খাইতেছিল, কামড়াইতেছিল, আমি যদি লড়া দেই তাহলে পোকার খাওয়ার মধ্যে ডিস্টার্ব হবে। এই জন্য ওর সহযোগিতা করতে গিয়ে আমি তোমার সালামের জবাব দিতে দেরি করছি। পাইলেন? পাইলেন? সৃষ্টিকে কষ্ট দেওয়া যাবে না। হ্যাঁ, মশা মারা যেগুলি কষ্টদায়ক প্রাণী, কষ্ট দেয়, মানুষকে কষ্ট দেয়, এগুলি মারা যায় আছে, মারা জরুরি না, নিষ্প্রয়োজনে মারা যায়, প্রয়োজনে মারা যায় আছে। এটা বুঝে নাও। তাহলে আমার কারণে প্রয়োজন ছাড়া কোন প্রাণীর জন্য কিনা পায়, কষ্ট না পায়, চেষ্টা করতে হবে। তাহলে আমি কি মানুষ এলাম? আমি কি এলাম? মানুষ এলাম। কারণ কি? সৃষ্টি কেন কষ্ট পাবে না? আল্লাহ বলেছেন, আল খালকু আয়াতুল্লাহ, হে মানুষ তোমরা খেয়াল রাখো, তোমরা জমিন আমার প্রতিনিধি, তোমরা জমিন চালাইবা, জমিনের রাজত্ব তুমি করো। গরু কি এই দুনিয়া চালাইতে পারবে? গরুর কি ক্ষমতা আছে? পিঁপড়া কি মিছিল করে পুরো দুনিয়া দখল করতে পারবে? পারবে না। এই জমিনের মালিক তোমাদের দিয়ে দিলাম,
কিন্তু এই জমিনের মধ্যে আমার যত সৃষ্টি আছে তোমরা ছাড়া, এগুলি সব আমার পরিবারভুক্ত, আয়াল আমার পরিবারের সদস্য। কথা ঠিক না? কাজে এগুলি দিকে খেয়াল রাখিও মানুষ, এগুলি দিকে কি রাখিও, খেয়াল রাখিও। হাদিসের মধ্যে আছে ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনে যারা আছে তাদের উপর দয়া করো, তাহলে আসমানওয়ালা তোমার উপর দয়া করবে। জমিনওয়ালার উপর দয়া করো, আসমানওয়ালার উপর দয়া করো। তো আমার তত্ত্বাবধানে গরু ছাগল থাকলে ওগুলি কষ্ট দেওয়া যাবে না। আমার তত্ত্বাবধানে মানুষ থাকে, আমি উস্তাদ, ছাত্রকে হয়তো কষ্ট দেবে, এদের বেজার লাগায় রাখলাম, তাহলে আল্লাহ কি আমার উস্তাদ হিসেবে ছাড় দিবে? ছাড় দিবে। আমি আমার সংসারের মধ্যে যারাই সদস্য আছে, হয়তো যদি আমি স্ত্রীকে কষ্ট দিই, সন্তানকে দুঃখে ফেলি, লক্ষ্য না রাখি, গাফেল থাকলাম, তাহলে এটা কি জায়েজ হবে? জায়েজ হবে। কি বলেন? কোন সন্তান তার বাবাকে কষ্ট দিল, জায়েজ হবে না। এটা অনেক বড় কবিরা গুনাহ, আকবরুল কাবায়ের। মানুষকে কষ্ট দেওয়া, বলেন মানুষকে কষ্ট দেওয়া গুনাহে কবিরা। বাস এটা খেয়াল রাখবেন। এর মন থাকবে না? থাকবে না? ছোট করে না বড় গুনাহ? অনেক বড় গুনাহ। আর আত্মীয় স্বজন যারা আত্মীয় বন্ধনে বন্ধিত, ওদেরকে কষ্ট দেওয়া আরো বেশি গুনাহ। বন্ধুরা কষ্ট দিলে অসুবিধা, গুনাহ। আত্মীয়কে কষ্ট দেওয়া আরো বড় গুনাহ। এগুলো কি খেয়াল রাখা হয়? সমাজে খেয়াল রাখা হয় না, খেয়াল রাখতে হবে। এই জন্য আসছে যে কেউ যদি খারাপ ব্যবহার করে, কেউ খারাপ ব্যবহার করে ফেললো, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো আর খারাপ কখনো একরকম না, কখনো বরাবর না। আল্লাহ বলেন, কত সহজ কথা। ভালো আর খারাপ কি হয় না? এক বরাবর না। কারণ কেউ যদি খারাপ আচরণ করে, তাহলে কি করতে হবে? আমার কি করতে হবে বলেন? আল্লাহ বলে দিচ্ছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, কেউ তোমার সাথে খারাপ আচরণ করলে তুমি খারাপটাকে ভালো আচরণের মাধ্যমে এটাকে কি করো? প্রতিহত করো। মানে খারাপের বিনিময়ে তুমি ভালো ব্যবহার করো। খারাপকে খারাপ দিয়ে প্রতিহত করা যাবে না। আমরা সাধারণত এমনটাই করি, খারাপকে কি করি? যেমন কি জানি বলে, যেমন 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 কুকুর ওরকম মকুর, এটা বলে। এটা সাধারণ কথা, এটা জনসাধারণ কথা, এটা আল্লাহ আল্লাহদের কথা না, নবীর উম্মতের আদর্শ এটা না। এটা প্রয়োজনের ক্ষেত্রে, প্রয়োজন বিশেষ। সমাবেশ হয়ে গেছে, কারি সব দেখ ঘড়িটা দেখো। ঠিক আছে না? আল্লাহ পরামর্শ কি দিলেন? ভালো খারাপ একরকম নয়। তাহলে কি করতে হবে? খারাপকে খারাপের বিনিময়ে কি করতে হবে? ভালো প্রকাশ করতে হবে। তা আমাদের কেউ গালি দিলে কি করতে হবে? তাকে সালাম দিতে হবে, সবর করতে হবে। তাহলে ফায়দা কি হবে? ফায়দাল্লাযী বাইনাহু ওয়া বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামীম। আল্লাহ তাআলা পরে বলেন, তুমি যদি এমনটা করো, কেউ তোমার সাথে খারাপ আচরণ করলো, তুমি ভালো আচরণ করো। স্ত্রী তোমার সাথে খারাপ আচরণ করছে, তুমি ভালো আচরণ করো। স্বামী খারাপ আচরণ করছে, রাগ হয়ে গেছে, স্ত্রীর কর্তব্য হলো তার থেমে যাওয়া, কোন উত্তর না দেওয়া, আল্লাহর কাছে মনোনীত দোয়া করা। তুমি যদি খারাপের বিনিময়ে ভালো আচরণ করো, দেখবে হঠাৎ তোমার মাঝে আর তোমার যে কঠিন শত্রু, তার মাঝে একদম কঠিন বন্ধুত্ব তৈরি হয়ে যাবে। শত্রু বন্ধু হয়ে যাবে। তাহলে বন্ধু কেমন হবে? বন্ধু আরো বেশি প্রিয়জন হয়ে যাবে, আরো বেশি ভালোবাসা তৈরি হবে। কি বলেন? কথা ঠিক না?
এইগুলি কথা আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ বলেছেন অন্য আয়াতের মধ্যে, ওয়াল কাযিমিনাল গায়দা ওয়াল আফিনা আনিন নাস। যারা মুমিন, মুমিনের একটা গুণ হলো রাগ আসলে, গুসা আসলে এটাকে হজম করবে, গুসাকে গিলে গিলে ফেলবে, হজম করবে এবং মানুষকে ক্ষমা করে দেবে। গুসা হজম করবে আর কি করবে? কথা বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ, ক্ষমা করবে। বড় স্যারটা ক্ষমা করলো কেন? ছোট স্যারটা ক্ষমা করে। রিকশাওয়ালা সাধারণ মানুষ, তাকেও ক্ষমা করার শিখতে হবে, চেষ্টা করতে হবে। এই কথাগুলো আমার জন্য দরকার, আমাদের সবার জন্য দরকার। কি বলেন, ঠিক না? তাহলে আমরা গুসাকে হজম করবো আর মানুষকে ক্ষমা করে দিব। তাহলে কি করবেন? আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময়, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, কাবা শরীফের পাশে নবীজি কাবার জিয়ারতে গেছেন, কাবার জিয়ারত করতেছেন। জিয়ারত করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন যে হুরমাতুল মুমিনে আরজাহু মিন হুরমাতিল কাবা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে কাবা, তোমার অনেক সম্মান, কিন্তু একটা মুমিনের সম্মান তুমি কাবার সম্মানের চাইতেও অনেক বেশি। কাবার সম্মানের চাইতে মুমিনের সম্মান কি বেশি? কাবার সাথে বেয়াদবি করা, অন্যায় আচরণ করা বড় গুনাহের কাজ। তাহলে একজন মুমিন ঈমানদার, তার সাথে অন্যায় আচরণ করা, এটা কি? এটাও বড় গুনাহের কাজ। এজন্য কবি এই কথাটাকে, হাদিসের মর্মটাকে এটা কবিতার মাধ্যমে ব্যক্ত করেছেন আরো সুন্দর করে। কবি বলেন, মাইখুরু মাসহাব সুজু আদা চন্দর কাবাজান, মাইখুরু মাসহাব সুজু আদা চন্দর কাবাজান, সাকিনে বুতখানা বাসি মর্দ মাজারি মগুন। মদ খাও, মাসহাব সুজু, কোরআন শরীফ জ্বালাই দাও, অনেক বড় পাপ। মদ খাও অনেক বড় পাপ, এটা করলা, তুমি করো। আদা সুন্দর কাবাজান, কাবা শরীফে আগুন ধরাই দাও, অনেক বড় পাপ, করো এটা। এগুলি করো, কিন্তু সাকিনে বুতখানা বাসি, বুতখানার মধ্যে গিয়ে তুমি থাকো, এটা শিরক কাজ। এগুলি করো, কিন্তু এর চাইতে বড় গুনাহ হলো মর্দমাজারি মুগুন, মানুষকে কষ্ট দিও না, মানুষকে কষ্ট দিও না। কারণ এইগুলি বড় বড় পাপ, ওইগুলো বড় বড় পাপ। মদ খাওয়া, কাবার সাথে বেয়াদবি করা, শিরক করা, এগুলো বড় বড় পাপ। কিন্তু এই পাপ গুলি তুমি যদি তওবা করো, সাথে সাথে মাফ হয়ে যাবে। কথা ঠিক কিনা? কোনো মাঝখানে আর কোনো সমস্যা নেই। কিন্তু মানুষকে কষ্ট দেওয়ার পরে তুমি তওবা করলে মাফ হবে না। মানুষকে কষ্ট দেওয়ার পর কি হবে না? তওবা করলে মাফ হবে না, যতক্ষণ পর্যন্ত ওই মানুষটার কাছ থেকে তুমি ক্ষমা না নিবে। আর কি বললো, কঠিন না? কোন রাষ্ট্রের দায়িত্বশীল যদি কোন মানুষকে জুলুম করে, কষ্ট করে, তাহলে এই সমস্ত রাষ্ট্রের সবার কাছ থেকে মাপ নিতে হবে। কিয়ামতের ময়দানে আছে, যে যত খেয়ানত করবে, ওই খেয়ানতের একটা ঝান্ডা, একটা পতাকা ওর পাশার মধ্যে বা পিঠের দিকে এটা গিয়ে গাড়া হবে, উপরের পতাকা লটকানো থাকবে, অমুক ধোঁকাবাজ, লাওয়াল গাদের থাকবে। যে যত বেশি বড় ধোঁকাবাজ, কত বড় কি হবে, তারে যে লাগাই দিয়ে পতাকা লাগানো হবে। ওলায়ত আম্মা, আম মানুষ, জনসাধারণের সাথে যারা ধোঁকা দেয় রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে, ওরা পৃথিবীতে সবচেয়ে বড় ধোঁকাবাজ। ওদের পতাকা কত বেশি বড় হবে। দায়িত্ব নেওয়া মজা, কিন্তু এই জন্য বড়রা, আল্লাহ মানুষ কোনদিন সরকারি করে দায়িত্ব নেয়, কারণ এদের না জানি কোন খেয়ানত হয়ে যায়।
তাহলে কি করতে হবে আমাদের? মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আজকে আমরা একটা ক্লাসে বুঝতে পারলাম কেন ব্যবহার সুন্দর করতে হবে। ব্যবহার সুন্দর হলে আমার থেকে মানুষ কষ্ট পাবে না। যে মানুষকে, যে মানুষ তার থেকে অন্য মানুষ নিরাপদ না, ও মুসলমানই না, ও কিনা মুসলমান না, ও বেদিনের মতো স্বভাব। আর মুসলিম মুসলিম যার কথা থেকে, যার হাত থেকে আরেক মুসলমান নিরাপদে থাকে, শান্তিতে থাকে, কষ্ট পায় না, ও হলো মুসলমান। এই জন্য আল্লাহ রবি বলেছেন, চশমা বন্ধ, গোশে বন্ধ, লবে বন্ধ, গরনা বিনি নুরাগ বর্মা বেফান। চোখ বন্ধ করো, চোখ দিয়ে গুনাহ করো। কান বন্ধ করো, মুখ বন্ধ করো, মুখ দিয়ে অনর্থক কথাবার্তা বলে মানুষকে কষ্ট দিও না। এগুলি সবকিছু কি করতে হবে? আল্লাহ তাআলার হুকুম মতো পরিচালনা করতে হবে। কি বলেন, ঠিক না? জন্য আল্লাহ রাসূল বলেছেন, ওয়াফু আম্মান জালামা, যে তোমাকে জুলুম করেছে, অত্যাচার করেছে, কষ্ট দিয়েছে, তুমি ক্ষমা করে দাও। আমরা ক্ষমা করে দিতে পারবো কিনা, কি বলেন? কি জন্য করবো? আল্লাহর জন্য করবো। তাহলে আল্লাহ কি করবে? গোপনে আমার জিন্দেগির সমস্ত অপরাধ ক্ষমা করে দিবে। পারবো কি পারবো না? এমন দুঃখ দিচ্ছে আমার, কলিজা যাত্রা করে দিচ্ছে, ওরা ক্ষমা করা যাবে না, ক্ষমা করার কোনো রাস্তা নেই। এরকম বলে কি বলে না? কথা ঠিক। আমি কত বড় মহান, এরকম না। আমার আল্লাহর ক্ষমার দরকার, কি দরকার না। মানুষকে ক্ষমা করে দিলাম, আল্লাহ থেকে ক্ষমা পায় গেলে শেষ। সেজন্য ক্ষমা করে দেবো। ওয়াসেন আম্মান আসা ইলাই, যে তোমার সাথে অন্যায় আচরণ করেছে, তুমি তাকে, তার সাথে ভালো ব্যবহার করো। বিষয়টা কি সহজ না কঠিন? কঠিন, কঠিন। আর কথা বলেন না কেন? বিষয়টা বাস্তবে খুব কঠিন। মনটা যদি আল্লাহ হয়, জিকির নরম থাকে, তাহলে ওই মন করতে পারবে। আমদানি মন খুশকে উঠবে। সেজন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আস্তে আস্তে নিজেকে সাজাইতে। কি জন্য? আল্লাহর জন্য। এগুলো করবো কি জন্য? কোনো মানুষের জন্য না, আল্লাহর জন্য। ইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুমিনের গুণের মধ্যে এটা আছে। আল্লাহ বলেছেন, মুমিন জাহেল, যে মূর্খ, দুষ্ট, অসৎ চরিত্র, এই উল্টাপাল্টা কথা বলতেই থাকবে, বলবেই। তাদের সাথে যখন সে কথাবার্তা বলবে উল্টাপাল্টা, সে কথা শুনবে, আস্তে করে সে চলে যাবে। ক্বালু সালামা, সালাম, সালাম দিয়ে চলে যাবে, এক যায়, কাজ আছে, কোনো উত্তর দিবে না। এইভাবে যদি আমরা চলি, তাহলে অন্তত আমি আমার মর্যাদা, আমার ব্যক্তিত্ব, আমার সম্মান আমি ধরে রাখতে পারবো। আল্লাহ তাআলা আমাকে সম্মান বাড়াই দেবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। একসময় একটু কষ্ট করতে 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 যখন আমি ভালো মানুষ হয়ে যাব, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জমিনে ফোন করা শুরু করবে জিবরাইলকে দিয়ে। জিবরাইলকে পাঠাবে, জিবরাইল, ওই বান্দা ভালো হয়ে গেছে, আমি ওকে বন্ধু হিসেবে ঘোষণা দিলাম, যাও অমুক এলাকার অমুক, তুমি ভালোবাসো তাকে। জিবরাইল সব ফেরেশতার মধ্যে ঘোষণা লাগাই দাও, সব ফেরেশতারা যেন ওকে ভালোবাসে। আর জমিনে ছড়ায় দাও, জমিনের প্রত্যেকটা মাখলুকের কাছে তার কলবের মধ্যে বলিয়ে দাও, এই লোকটা আমার বন্ধু, এরা সবাই যাতে তাকে ভালোবাসে। হয়ে গেল, সমাধান হয়ে গেল। এবার কোন শত্রু দেখবেন যে তখন আপনার সামনে নত হয়ে আসবে। ভালো হয় কে, ভালো হয় না? আমরা এই চিন্তায় কিছুদিন কষ্ট লাগলে করবো ইনশাআল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্য করবো। একটা সময় আসবে, আল্লাহ তাআলা আমার জন্য হয়ে পছন্দ করে ফেলবে, তখন অল পৃথিবী আমার খাদেম হয়ে যাবে ইনশাআল্লাহ, শত্রুর দোস্ততে পরিণত হবে। এবং তারপর যদি কোনো শত্রুতা কেউ করে, আল্লাহ বলে রাখছেন, আর একটা কঠিন হুঙ্কার দিয়ে দিয়েছেন, মানে আদারিল্লাহি ওলিয়ান, আমি অমুকের অমুক, অমুকের ছেলে অমুককে আমি বন্ধু, বা অমুক বান্দিকে আমি বন্ধু বানাইলাম। এবার পৃথিবীতে এর সাথে যে দুশ্মনী করবে, আমি স্বয়ং রব্বুল আলামিন, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা দিলাম। তাহলে কি আমাদের কোন চিন্তা থাকলো আর? সমস্যা থাকলো আর? টেনশন থাকলো আর?
আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। একটু একটু করে কি করবো, চেষ্টা করবো। আমি উস্তাদ এসে বলি না একদিন একদিন ভালো হবে, একদিনে সব অর্জন করা যায় না। তাহলে একটু একটু করে আমরা কি আজকে অন্তত সবাইকে মাফ করে দেবো ঘুম যাওয়ার আগে। যার সাথে যত দ্বন্দ্ব আছে, অবশ্যই পৃথিবীতে প্রত্যেকেরই আমাদের কারো না কারো থেকে কি আছে, কষ্ট আছে, আছে না নাই? আছে না নাই? কথা বলেন। অমুকের উপর দুঃখ, অমুকে ভাইয়ের উপর দুঃখ, বোনের উপর দুঃখ, বাবার সাথে দুঃখ, মায়ের সাথে দুঃখ। আল্লাহর জন্য সবাইকে কি করবো, ঘুম যাওয়ার আগে ক্ষমা করে দেবো। এটা হাদিস শোনাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে যে মানুষটা সর্বপ্রথম ফজরের পরে যে মানুষটা মসজিদে ঢুকবে ও জান্নাতি, তাই একটা লোক ঢুকলো। পরের দিন বললো যে আজকে যে যে মানুষটা সর্বপ্রথম মসজিদে ঢুকবে ওই লোকটা জান্নাতি, সাহাবাদেরকে বললো। তো ওই পরের দিন ওই সাহাবী ঢুকলো সবার আগে। 3 নম্বর দিন নবীজি বললেন, আজকে যে যে মানুষটা প্রথমে ঢুকবে মসজিদে ওই লোকটা বেহেশতি, তোমরা খেয়াল রাখো। তো দেখা গেল যে প্রথম যে ঢুকছে ওই লোকটা 3 নম্বর দিন সেই ঢুকলো। সুবহানাল্লাহ। নবীর ঘোষণা যে জান্নাতি, সাহাবায়ে কেরাম তো সবাই জানলো, উনি তো জানে না। তাই এক সাহাবী ওই ব্যক্তির সাথে পরবর্তীতে তালিম শেষ করে, শিক্ষা ক্লাস শেষে তার সাথে গেছে, বলছে ভাই চলো যে আজকে আপনার সাথে আপনার বাসায় যাবো, মেহমান হবো। আপনার কি হবো? মেহমান হবো। ঠিক আছে চলো যাই। আরবের মধ্যে মেহমানের রীতিনীতি আছে, যে কেউ মেহমান হতে পারে। 3 দিন কমপক্ষে মেহমানদারি করা যায়। থাকছে রাত্রে। উদ্দেশ্য হলো যে আসলে এই লোকটাকে নবীজি এত সুসংবাদ দিলেন, 3 দিন জান্নাতি বললেন, আর 3 দিনই এর ক্ষেত্রে প্রযোজ্য হইলো। তাই এই লোকটা কি কি বিশেষ আমল করে, তার সাথে রাতের থেকে আমি দেখবো যে তার বিশেষ আমল কি। ঠিক আছে, গিয়ে দেখে যে হয়তো সাধারণ নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ে, তারপরে স্বাভাবিক আমল যেগুলো অন্যরা করে সেও আমল করে শুয়ে গেছে। তো 3 দিন থাকার পরে সাহাবীকে জিজ্ঞাসা করলো যে ভাই, কেউ জিজ্ঞাসা করলো তুমি কেন আসছো? আমি আসছি যে একটা কথা জানার জন্য, যে নবীজি হাদিস এরকম বলেছে মসজিদে যে ঢুকবে প্রথমে সেই জান্নাতি। 3 দিনই আপনাকে দেখা গেল ঢুকছেন, তা আপনার ব্যাপারে এত ফজিলত নবীজি বললেন, আপনার কি খাস আমল আছে, বিশেষ আমল, এটা বোঝার জন্য, জানার জন্য আমি আপনার মেহমান হয়েছি। বলেন আপনার কি খাস আমল? ভাই আমার কোনো খাস আমল নেই, দেখ আমি সাধারণ আমলই করি, সবাই যা করে আমি তাই আমল করি। তবে আমি একটা বিশেষ কাজ করি, সেটা হলো ঘুম যাওয়ার আগে, শোয়ার আগে আমি একটা কাজ করি। সেটা কি, এই পৃথিবীতে আমাকে যারা কষ্ট দিয়েছে, আমার পৃথিবীতে আমার সাথে যাদের সম্পর্ক, ঘুম যাওয়ার আগে আমি সবাইকে ক্ষমা করে দিয়ে তারপরে ঘুমাই। সুবহানাল্লাহ। ওই সাহাবী এই কথাটা সাহাবী বলছে, এই কথার কারণে আল্লাহ তাআলা এই বান্দাকে, আল্লাহ এই সাহাবীকে আল্লাহ সন্তুষ্ট হয়ে তাকে বেহেশত হিসেবে নবীর মাধ্যমে বেহেশত হিসেবে ঘোষণা দিয়েছেন। তাহলে আমরা এই আলোকে কি করে মাফ করে দিতে পারবো কেন, কি বলেন? আজকে আমরা কিন্তু এত কঠিন মন, সহজে আমরা মাফ করতেছেন। মাফ করলে মন থেকে মাফ করতে পারি, যে কোনো সুযোগ আসলে আবার খোঁচা দেয়, অমুক আমাকে করতেছে। মহিলা মানুষ বউ হইলে এই শাশুড়ির বদনাম সারা জীবন করতে থাকবে। বউ শাশুড়ির দ্বন্দ্ব চিরন্তন দ্বন্দ্ব, কিতাবের মধ্যে আছে, এক পত্রিকা আছে, এ থাকবেই। যত মিল থাক তাও দ্বন্দ্ব থাকবে, কষ্ট পাবি, কষ্ট পাইতে পারি, ইচ্ছা হোক অনিচ্ছা হোক ক্ষমা করে দিতে হবে, শেষ। মুরব্বীদের আর ক্ষমা করার পরে এটা নিয়ে আর কোন দুঃখ আর উঠবে না। যদি উঠে তাহলে বোঝা গেল সে মন থেকে কি করে না, ক্ষমা করে। ডিলেট হয়ে গেল, ডিলেট লেখা মুছে ফেলছে, লেখা মুছে হয়ে গেছে। তো ওইটা আবার লেখা থাকলে তো মোছা হলো না। কি বলেন কথা? ক্ষমা করা মানে কি, ডিলেট করে দেওয়া, জাগ্রত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এরকম ক্ষমা করার যোগ্যতা আল্লাহ দান করে। আমরা পরস্পরকে ক্ষমা করে দেবো। কার জন্য ক্ষমা করবো? আল্লাহর জন্য। আল্লাহ এরকম কত হাদিস আছে, কত হাদিস আছে। একটু মানুষকে ছাড় দিয়ে দিলে আল্লাহ অনেকখানি ছাড় দিয়ে দেয়। কিয়ামতের ময়দানে এক লোককে, মুসলিম শরীফের হাদিস, এক লোককে ডাকছে, এই লোক আসো, তোমার কি কি আমল আছে? এর কোনো আমল নাই। ফেরেশতা বলছে কোনো আমল নাই। আল্লাহ বলছে এই ভালো করে খুঁজো, এর আমল আছে, দেখ কি আমল। পরে খুঁজে পাওয়া গেছে একটা আমল আছে। কি আমল? এই ব্যবসায়ী লোক ছিল, এই ধনী লোকরে বাকি থাকে না, ধনীর কাছে পাওনা হলে এই সময় চাইলে সময় দিত, আর গরিবদেরকে পাওনা কমাই দিত। ভাই তুমি দিতে পারো না, সদাই এত টাকা আমি পাবো,
বাকি নিয়েছিলে তোমারে কমাই দিলাম, তুমি অল্প অল্প করে দাও আর কম করে দাও। পাওনাকে কমাই দিত গরিব থেকে, আর ধনীকে কি করতো সময় দিয়ে দিত। তো নবীজি আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতারা তাজাওয়াজু আন আবদি, আমার এই বান্দা, যেহেতু আমার বান্দার সাথে আমার এই বান্দা ব্যবসায়ী এই বান্দা, সে তাদেরকে ছাড় দিয়ে দিছে, আমি আল্লাহ বেশি অধিকার রাখি একে ছাড় দেওয়ার ব্যাপারে, যা জিন্দেগি সব গুনাহ মাফ করে দেয়। মানুষকে ছাড় দেওয়া, মানুষকে সহজ করলে আল্লাহ পাক কত সহজ করে দেয়। এগুলো পরিষ্কার হাদিস, এগুলো কোনো বানানো কোনো কথা। তাহলে আমরা মানুষকে সহজ করব, ছাড় দিব, ক্ষমা করে দিব, কি বল ঠিক না? তাদের দুঃখ লাঘব করব, তাদের সুবিধা করার চেষ্টা করবো, অসুবিধাকে দূর করার চেষ্টা করবো। অল্প কয়েকদিনে যদি আমরা আমল গিরাজ জিকির আজকার করি, আল্লাহ সহজে আমাদেরকে ওলি হিসেবে কবুল করবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বুঝার এবং আমল তৌফিক দান করুন। আমরা দোয়া করব আমাদের মাঝে, বিশেষ করে আমাদের ওই আজকে আমি ক্লাসের আগে শুনলাম আমাদের ওই ছাত্র তানভীর সাহেব, যেখানে মাস্টাররা বসে, এই যে উল্টা দিকে বাসা, চেনেন না সবাই? এটা খবর রাখার দরকার। এই যে খোঁজ খবর রাখবেন, আমাদের বিশেষ করে সাথীদের খবর রাখবেন, মুসলমানদের খবর রাখবেন। এটা উঠে গেছে এখন, কার কি সুবিধা অসুবিধা হয়, মরলে খেলে মাকে ঘোষণা দিলে আমরা কি খবর পাই। তো আমি শুনলাম উনি আজকে খুবই অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। গতকাল গিয়ে ভর্তি, ডেঙ্গু জ্বর খুব মারাত্মক, প্লেটলেট 20,000, আজকে নাকি বলো 12,000 নেমে গেছে। তো অনেক কম, রক্ত লাগতে পারে। বি পজিটিভ যদি রক্ত কারো থাকে এটা আমাকে জানায়, লাগলে ওনাকে দিতে। বি পজিটিভ রক্ত লাগতে পারে, ঠিক আছে, আমার সাথে হয়েছে। যাই আলহামদুলিল্লাহ। 2 নম্বরে দোয়া করা, যেন রক্ত না লাগে। আজকে জানছি আমি, দোয়া করে আলোকে ভর্তি আছে 10 নম্বরে, আল্লাহ যেন আমাদের তানভীর সাহেবকে দ্রুত সাথে কামেল আজাদ দান করেন। আমাদের যে ছাত্র মুহিন সাহেব আমেরিকার, উনিও এনজিওগ্রাম করছে আমেরিকাতেই, বেশি সমস্যা ধরা পড়া নাই, কিছু হার্ট ব্লক আছে 30%, আল্লাহ যেন দ্রুত সেবায় কামেল আজাদ দান। আরো আমাদের মাঝে অনেকে আছে, আমাদের এই যে ওনার তাজুল সাহেবের আলী অসুস্থ, আমাদের কারি সাহেব, সুবিধা থাকবে। আল্লাহ যেন আমাদেরকে জরুরি কঠিন রোগ না দেয়, সবাই সবার জন্য। আর একে অপর খোঁজ খবর রাখবে, বিশেষ করে আমাদের যারা ছাত্র ভাই, সবাই সবার সাথে পরিচয় হবে, ঠিক আছে না? হওয়া দরকার কিনকে বলে আর সেই সালাম কালাম করবেন, আমি তো ওরকম দেখি না। দেখুন সবাই সবার সাথে পরিচিত হবে, সবাই সবার নাম্বার রাখবেন, কি বলেন? আছে আপনার নাম্বার আছে, অন্যদের নাম্বার আছে, 2-4-10টা নাম্বার সবাই নেবেন, সবাই সবার নাম্বার মাঝে মাঝে খোঁজ খবর রাখবেন। ক্লাসে না আসলে খালি ওস্তাদের খবর নেই, আমার ছাত্র আপনারা খবর নেবেন, কি বলেন? এই খোঁজ খবরের সম্পর্কে রাখা যান। আমাদের কারি সাহেব অসুস্থ, খোঁজ খবর নেবেন, কারি সাহেব কেমন আছেন, তাহলে ওনার মনটা ভালো লাগবে যে আমাদের ছাত্র ভাইয়ের পক্ষ থেকে আমাকে একটা ফোন দিচ্ছে। কি বল, ভালো হয় কি ভালো হয় না? আমাদের মোহাম্মদ সাহেব উনি মুরব্বী, গত সপ্তাহে আসতে পারে নাই, উনি অনেক জাননেওয়ালা লোক, আমার ফোন দিয়ে পরের দিন জানাইছে, খুবই আদবের সাথে বলছে ওস্তাদ আমি আইতে পারিনি, তাহলে দিনের কাজে মাদ্রাসার কাজে গেছে। তা আমরা পরস্পর খবর নেওয়া, এটা একটা ভালো একটা কি আচরণ, পরস্পর আমাদের সম্পর্ক করি। দরকার কি দরকার নাকি বল? এই যে আমরা একটা আত্মীয়র মতো, দিনই আত্মীয়। আমার ওস্তাদ বলেন আত্মার বন্ধনে বন্ধিত যে সে হলো আত্মীয়, আত্মার সম্পর্কে সম্পর্কিত, কি বলেন ঠিক না? আমার তানভীর সাহেব দোয়া করবো, আরো যারা আছে দোয়া করবো ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. 2-4 মিনিট জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কথা রেড লাইট লাইটটা জ্বালা দেন, আমাদের ছাত্রদেরকে লক্ষ্য করে বলে এটা ক্লাস দিয়ে দিই আপনাদের বন্ধুরা অনেকে আছেন ক্লাস করবেন। এমনি তো সকাল বেলা এটা জিকির দিছে না, আর এমনি এটা সবসময় মোরা করে খাস জিকির এই মাস জমি সময় আমরা গোপন রাখি। আর 3 নম্বর আরেকটা আমল দেই, এটা পাওয়ারফুল জিকির, কালেমার জিকির হলো সর্বশেষ জিকির, আমরা পরে এটা জিকির আকারই করবো। আপাতত যাদের সুযোগ হয়, এখন রাত বড় হইতেছে, কি হইতেছে, রাত বড় হইতেছে, যারা আগে উঠতে পারেন এটা তাহাজ্জুদের সময় হোক অথবা ফজরের আগে, ফজরের আগে বসে আসন দিয়ে বসবেন, আসন দিয়ে বসেন সবাই, আসন দিয়ে এখান দিয়ে এই জায়গার মধ্যে এক মোটা রোগ আছে, মোটা রোগের মধ্যে লাগান ঘুরিতে হবে, ওরা শয়তান চলাচল করে এই রোগ দিয়ে। ওই জায়গার মধ্যে ডান পায়ের এই বৃদ্ধ আঙ্গুলি, বাম পায়ের এই হাঁটুর পিছন দিক দিয়ে, হাঁটু না পিছন দিকে ওইটা রোগের মধ্যে লাগান, চাপ দেন রোগ দিয়ে। লাগছে নাকি? এইভাবে বসবেন, যারা বসতে পারেন আর কি, যারা মাজুর আছে, অসুবিধা আছে, বয়স হয়ে গেছে, আসন দিয়ে বসবেন যেভাবে পারেন। ডান পায়েটা বাম পায়ে লাগাবে, কারণ শয়তান চলাচলের জায়গা বাম সাইড সবসময় দেখবেন। এই জন্য শয়তান খারাপ স্বপ্ন দেখলে বাম দিকে থুতু দিতে বলছে। এবার বসে এই যে ঘুম থেকে উঠে আর কি দরুদ শরীফ পড়বেন 3 বার, কমপক্ষে 5 বার অথবা 7 বার 11 বার দরুদ শরীফ পড়ে, তারপরে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, একবার সূরা ফাতিহা আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে, 3 বার সূরা ইখলাস। এই সূরা ইখলাস এটা একটা আমল হলো না, এই আমলটা করার পরে ইসালে সব করবেন, সংক্ষিপ্ত দোয়া করতে পারেন যে আল্লাহ এই যে আমল করলাম, এই আমল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আমাদের আসিয়ায়ে কেরাম, আমাদের উস্তাদ পর্যন্ত সমস্ত বুজুর্গানে দিনদের উপরে কি করা, ইসালে সব করে দেওয়া, আল্লাহ এই সব করে তাদের আত্মার উপর পৌঁছে দেওয়া। ইসালে সব জিন্দাকে দেওয়া যায়, সব করে আমল করে মুর্দাকেও দেওয়া যায়, সব পৌঁছে আমল করে সব পৌঁছে দেওয়া। তারপর সংক্ষিপ্ত নিজের প্রয়োজনে কথা বলা যেতে পারে, সংক্ষিপ্ত মোনাজাত করে এবার জিকির শুরু করবেন। এই যে এই জিকিরটা এভাবে করবেন, এখান থেকে হাটের থেকে বাম দিক থেকে শুরু করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা বলবেন, লা ইলাহা মানে কিছু নাই, নেগেটিভ, খালি করা। আমার মনের ভিতরে গায়রুল্লাহ যত, আল্লাহ ছাড়া যা আছে সব গায়রুল্লাহর ভালোবাসাকে অন্তর থেকে বের করে আমি পিঠের পিছনের দিকে ফেলে দিলাম। তারপরে মাথাকে এনে ইল্লাল্লাহ কলবের মধ্যে এনে ধাক্কা দেওয়া, যে আল্লাহকে আবার মনের মধ্যে বসাইলাম। ঠিক আছে না কথা? লা ইলাহা বের করতে হবে, যে আল্লাহ ব্যতীত যত কিছু আছে সব ভালোবাসা আমি কি করলাম, বের করে পিঠের পিছন থেকে ফেলে দিলাম। আর ইল্লাল্লাহ মানে আল্লাহকে ভিতরে ঢুকাইলাম। এই কল্পনার সাথে করলে বেশি ফায়দা হবে।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এর 200 বার করবেন। কতবার? এটা তাসবিহ নেবেন, কি করবেন? তাসবিহ নিয়ে সংক্ষিপ্ত একটা ক্লাস দিলাম 200 বার, বেশি সময় লাগবে না। তাহলে দেখবেন একদম পুরা এটা পাওয়া আস্তে আস্তে জালালি জিকির, দেখবেন যে এটা ইনশাআল্লাহ মন খুব ভালো হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আরেকটা ক্লাস দিলাম, ফজরের আগে করুন, ফজরের আগে পারলে তা আজানের আগে তাহাজ্জুদ করে করবেন, আর না হলে ফজরের আগে করার চেষ্টা করুন। বিষয়টা এটা ফজরের আগে জিকির, যারা চেষ্টা করো অভ্যাস করেন আস্তে আস্তে। কি বলেন, ঠিক না? আগে ঘুমাই যাবেন, চেষ্টা করবেন। ঠিক আছে, মন বললো একটা ক্লাস আমি দিলাম, যারা নাই তাদেরকে আবার পরে বলে দিব। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. আয় রব্বে করিম, আল্লাহ আল্লাহ দিনী প্রতিষ্ঠান থেকে তোমার দিনী আলোচনা শেষে আমি অপরাধী আল্লাহ গোলামে কারাম বুজুর্গানে দিনদেরকে যুবকদেরকে নিয়ে তোমার সাহিত্য হাত উঠাইছি, মাস্তুরাতদেরকে নিয়ে হাত উঠাইছি। মওলা আল্লাহ তুমি আমাদের সকলের হাত গুলিকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের সকলের মোনাজাতকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আমরা কিছু দরখাস্ত করবো, এখন আমাদের দরখাস্ত গুলিকে তুমি মেহরবানি করে কবুল করে নিও। আল্লাহ তোমার নাম কারীম, আল্লাহ কারীম, যে না চাইলেও দান করে, উসিলা ছাড়া দান করে। মওলা আমরা তোমার কাছে চাইবো মওলা, আল্লাহ আমরা তোমার কাছে চাই মওলা, অবশ্যই তুমি দিয়ে থাকে দিবে। আল্লাহ মেহরবানি করে আল্লাহ প্রথম ভিক্ষা চাই, আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ আমাদের গুনাহগুলিকে ক্ষমা করে দাও। আল্লাহ ইচ্ছে অনিচ্ছে যত অন্যায় করেছে মওলা, আল্লাহ সমস্ত অপরাধকে তুমি ক্ষমা করে দাও মওলা। ইয়া আল্লাহ কত গোপনে অপরাধ করেছি মওলা, ইয়া আল্লাহ তুমি সব জানো মওলা। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদের তওবার জিন্দেগি গ্রহণ করার তৌফিক দান করো। তুমি বলেছো যে তুমি তোমরা তওবা করে আমার কাছে ফিরে আসো মওলা, আমরা তওবা করার জন্যই ফিরে যাওয়ার জন্য মওলা এখানে সমবেত হয়েছে মওলা। আল্লাহ মেহেরবানি করে ওই যুবক যে তওবা করার জন্য যাইতেছিল 100 জন হত্যা করে, আল্লাহ শুধু যাওয়াকে উসিলা করে তুমি তাকে জান্নাতি হিসেবে কবুল করেছো। আল্লাহ ফেরেশতা দিয়ে তাকে জান্নাতের মেহমান বানায় তুমি কবুল করেছো। হাদিসের মধ্যে ঘোরানো আসছে বলা, আমরা যারা এখানে আসি মাস্তুরা সহ যারাই আসি বলা, আল্লাহ মওলা এই গুনাহের জমানায় আল্লাহ দিনী প্রতিষ্ঠানে যারাই আসে ছাত্র ছাত্রীরা মওলা এই আসা যাওয়াকে উসিলা করে মওলা আমাদের জিন্দেগি তুমি মাফ করে দাও। তোমার জিন্দেগি হিসেবে তোমার জিন্দেগি গ্রহণ করা তৌফিক আমাদের দান করে দাও। আল্লাহ আজকে যারা আমরা এসেছি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, যারা আসতে পারে না শুনিয়েছে আল্লাহ আমার ছাত্ররা, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও, সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ 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 তুমি আমাদের সবাইকে কবুল করো। আল্লাহ আমাদের সকলকে ভালো মানুষ হিসেবে তুমি কবুল করো। আল্লাহ তুমি আখলাকে হাসানা আখলাকে আজিমা আমাদের সকলকে তুমি দান করে দাও। আল্লাহ আমরা যাতে জালেম না হয় আল্লাহ সেই তৌফিক তুমি আমাদের দান করো। আমাদের স্বভাবকে আল্লাহ আমাদের আচার ব্যবহারকে তুমি ভালো করে দাও। নবী ওয়াল আখলাক আমাদেরকে তুমি দান করো। আল্লাহ তাখাল্লুক বিআখলাকিল্লাহ, আল্লাহ তোমার চরিত্রে তোমার স্বভাবে তোমার গুণে আমাদের সকলকে গুণান্বিত তৌফিক দান করো। আল্লাহ তুমি মানুষের উপর দয়া করো।
আল্লাহ দয়ার গুণ আমাদের দান করে দাও আল্লাহ আমাদেরকে। আল্লাহ আমরা যদি মানুষের সাথে দয়া করতে পারি, দান করতে পারি আল্লাহ, দয়া করতে দান করতে হলে আল্লাহ আমাদের নিজেদেরই অভাব, নিজেরাই চলতে পারি না মওলা, পেরেশানি থাকি, আমাদের অভাবগুলিকে দূর করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও আল্লাহ। যাদের সন্তান হয় না সন্তানের ব্যবস্থা করে দাও আল্লাহ। যাদের স্ত্রী দরকার স্ত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ। যাদের স্বামী দরকার স্বামীর ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা কঠিন রোগে আক্রান্ত আল্লাহ, সন্তান হইতে প্রতিবন্ধকতা আছে আল্লাহ, যদি প্রতিবন্ধকতা থাকুক দূর করে তুমি মৌলা সন্তানের ব্যবস্থা করে দাও আল্লাহ। সন্তানের ব্যবস্থা করে দাও আল্লাহ। আমাদের মাঝে অনেক অসুস্থ আছেন আল্লাহ, তুমি আমাদেরকে সেবা দান করে দাও। বিশেষ করে আজকে খবর পেলাম মৌলা আমাদের তানভীর সাহেব আল্লাহ হাসপাতালে ভর্তি আছে আল্লাহ, দ্রুত তাকে সেবাকে আমরা দান করে দাও। সুস্থ করে আমাদের মাঝে যদি আগামী ক্লাসে হাজির হতে পারে সেই তুমি দান করে দাও আল্লাহ। প্লেট কমে গেছে আল্লাহ, অনেক কমে গেছে আল্লাহ, দ্রুত তুমি বাড়াই দাও আল্লাহ। তুমি হুকুম দিলে পারবে মৌলা, তুমি হুকুম দিলে পারবে মৌলা। ছেলেরা আসছে আল্লাহ, আল্লাহ বাচ্চাকে পেরেশান আছে মৌলা আল্লাহ, মেহরবানি করে তানভীর সাহেবকে আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ। মেহরবানি করে সুস্থ করে দাও। আমাদের মহিন সাহেব আল্লাহ এনজিওগ্রাম করেছে, কিছু সমস্যা ধরা পড়েছে আল্লাহ সেবা দান করুন। আমাদের গাড়ি হিসেবে সমস্যা ভালো করে দাও, নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ। তাদের মোহাম্মদ ভাই আমাদের তাজুল সাহেবের আলিয়া অসুস্থ সেবা দান করে দাও আল্লাহ। আমার প্রত্যেক ছাত্র ছাত্রীর একই জন্য অবস্থা আমি জানি না আল্লাহ, যার যত সমস্যার সমাধান করে দেওয়া। আমাদের ক্লাসে যুবকদেরকে মৌলা তুমি কবুল করো যুবকদেরকে হযরত আলীর মতন কবুল করো আল্লাহ। মুরব্বীদেরকেও কবুল করো আল্লাহ। আমাদের সকলকে তোমার ওলি কামেল হাসিল করার তৌফিক দান করো, ওলিতে দান করো। আমাদের আব্দুল হক মাওলানা আল্লাহ ইমাম, সে দূর থেকে আসছে আল্লাহ, আল্লাহ তুমি তাকে পাঠাইছো আল্লাহ। আমার আগের ছাত্র সে আল্লাহ, তাকে ওলি হিসেবে কবুল করো আল্লাহ। মুত্তাকিদের ইমাম হিসেবে কবুল করো নিজে মুত্তাকি বানায় দাও আল্লাহ। নিজেকে মুত্তাকি হিসেবে গড়ার তৌফিক দান করো আয় রব্বে কারীম আল্লাহ। আমাদের সবাইকে কবুল করো, আমাদের সন্তানদেরকে কবুল করো, আমাদের সন্তানদেরকে হযরত শাহজালাল আমাদের মতো, খাজা মনির সৃষ্টির মতো এরকম হলে কেমন বানায় দাও। আমাদের যাদের সন্তান স্কুল কলেজে পড়ে তাদের নেক সন্তান হওয়ার তৌফিক দান করো তাহলে নেক সন্তান হিসেবে কবুল করো। আমাদের এই প্রতিষ্ঠান সহ এই বাংলাদেশের সমস্ত মাদারিসে কমিয়াকে তুমি হেফাজত করো, সমস্ত উলামায়ে কেরামদের সকল মেহনতকে তুমি কবুল করো আল্লাহ। দাওয়াতে তাবলীগের মেহনতকে তুমি আরো গতিশীল করে দাও আল্লাহ। যত হক মেহনত আছে আল্লাহ, সমস্ত দিনের হক মেহনত আমরা যদি করতে পারি সেই তৌফিক তুমি আমাদের দাও আল্লাহ। আমাদের দুনিয়ার জরুরতকে সহজ করে দাও, তোমার থেকে নেওয়া আমাদের শিক্ষা তাহলে শেখার ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। তুমি আমাদেরকে কবুল করে দাও আল্লাহ। আমাদের মাসুরা যারা আসেন আল্লাহ, প্রত্যেক মাসুরাতকে তুমি কবুল করো। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলার মতো বানায় দাও, রাবিয়া বসরির মতো বানায় দাও আল্লাহ। যুগে যুগে যারা মনসী আল্লাহ মহিলাদের মধ্যে হয়েছে তাদের মধ্যে কবুল করো আল্লাহ। মহিলাদের মধ্যে কামেল কম হয়, আমাদের যে সকল ছাত্রীদেরকে তুমি কবুল করেছো তাদেরকে কামালিয়া দান করে দাও আল্লাহ, কামালিয়া দান করে দাও আল্লাহ আল্লাহ। এই জিকিরের যত ফয়জাত আছে, শক্তি আছে, আমাদের দান করে দাও আল্লাহ। আমাদের এখানে অনেক রোগী আল্লাহ, নুসরাত নামে নুজরাত এক বাচ্চা অসুস্থ আল্লাহ, সেবা দান করো আল্লাহ। আরো অনেক অনেক জন্য রোগ নিয়ে এখানে আসছে আল্লাহ, সুস্থ দান করে দাও আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল মঞ্জুর করো। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم بجد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام ورحمة الله وبركاته.